আমারে বানাইছে মাওলা কবরের আসামি। আমার মাথাহারি বান্দন খুলিয়া দেখো তোমরা, মাথাহারি বান্দন খুলিয়া দেখো, মুখে নবীর সুন্নাত আসে নাকি? নবীর কাছে সহিনা দেখো আমার জামিন হয় নাকি? বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি। আমারে বানাইছে মাওলা কবরের আসামি। আমার পায়ের বান্দন খুলিয়া দেখো তোমরা, পায়ের বান্দন খুলিয়া দেখো, কোরআনের মাহফিলে বসেছে নাকি? নবীর কাছে সহিনা দেখো আবার জামিন হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ধুলিয়ার বরম্বরাজপুর সম্মিলিত পুরাতন বাজারখোলা জামে মসজিদ প্রাঙ্গণে অবস্থিত যুব কমিটি এলাকাবাসী কর্তৃক আয়োজনে আয়োজিত ২৭তম তাফসিরুল কোরআন মাহফিল ২০২০। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সম্মানীয় মুহতারাম মুকাররম সভাপতি, মাহফিলের সভাপতিত্ব করতেছেন জনাব আব্দুল মালেক সাহেব। এই মাশাআল্লাহ, বাংলাদেশে অনেক জেলাতে ঘুরে দেখলাম কিছু কিছু মাহফিলের সভাপতি এমন হয় যাদের মুখের দিকে একবার তাকালে আর মনে চায় না একবার তাকাতে, এরকম আছে না? কিন্তু আজকের মাহফিলের সভাপতির দিকে তাকান, বারবার মনটা চাবে, ঠিক কিনা? রাসূলের সুন্নাত দিয়ে সাজিয়েছেন পুরা শরীর। আয় আল্লাহ, জনাব সম্মানের সভাপতি মহোদয় তার জীবনের গুনাহ, তার পিতামাতার জীবনের গুনাহ মাফ করে কিয়ামতের কঠিন বিপর্যস্তে আরশে আজিমের ছায়াতলে যেন স্থান দেন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনা যিনি আছেন হাফেজ আব্দুল্লাহ আমিন, পেশ ইমাম অত্র জামে মসজিদ। আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি চেয়ারম্যান ৮ নম্বর ধুলিয়ার ইউনিয়ন পরিষদের জনাব মিজানুর রহমান বাবু, প্রাণ ভরে মানুষটার জন্য দোয়া করি, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম হৃদয়ের বন্ধু হয়ে যাক, সকলে বলুন আমিন। আলোচনা রেখেছেন বন্ধুবর হাফেজ মাওলানা আবু তালেব সাহেব, হাফেজ নাজমুল সাকিব জিহাদি সহ ইসলামের অতন্ত্র প্রহরী নায়েবে রাসূল, পথহারা পথভোলা মানুষগুলা সঠিক পথের দিশারি হযরত উলামায়ে কেরাম। বিশেষ করে সম্মুখপানে উপস্থিত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা, কোরআনের খোদা নিয়ে গভীর রাত পর্যন্ত বসা এক ঝাঁক তাওহীদি জনতা, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমার পিতৃ সমতুল্য, আমার মাথার তাজ, মাথার মুকুট, মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচা বাচ্চারা, বিশেষ করে এরা কোন মায়ের সন্তান আমি জানি না, প্রত্যেকটা মায়ের গর্ভ ধন্য, যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তার মায়ের গর্ভকে যেমন ধন্য করেছো, তার জীবনটাকে ধন্য করে ইসলামের জন্য খাদেম হিসাবে কবুল করে নেন তাদের, সকলে বলুন আমিন। উপস্থিত আছেন মিডিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনিক ভাইরা, বিশেষ করে পর্দার অন্তরালের অবস্থানরতা পর্দা নাসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, আসুন। আমি আসাদুজ্জামান ছোট্ট একটি কোরআনের খাদেম, বেশি জ্ঞান আমার নাই, চেহারা ছোড়া তো খুব বেশি ভালো না, হয়তো রাত গভীর হয়েছে, আপনার আমার আকর্ষণে নয় কোরআনের আকর্ষণে এখানে বসে আছেন, নিঃসন্দেহে আমি বলতে পারি
মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই মাহফিলে বসে সর্বপ্রথম আমরা সেই মালিকের প্রশংসা করব, যে মালিক হাজারো মানুষের মধ্য হতে আপনাকে আমাকে বাছাই করে এই কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে মনে রাখতে হবে, এই মাহফিলে হাজারো মানুষ আসতে পারে, অনেকের কপাল চায়ের টেবিল পর্যন্ত, অনেকের কপাল দেখবেন রাস্তা পর্যন্ত, আবার অনেকের কপাল হলো আখিরি দোয়া পর্যন্ত। কথা বলো ঠিক কিনা? সবার কপাল কিন্তু একরকম নয়। এজন্য যে মাওলা আপনাকে আমাকে কোরআন শোনার জন্য কবুল করলেন, আমরা সেই মালিকের প্রশংসা সকলে দিল থেকে একসাথে জোরে সোরে মহব্বতে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আপনার আমার নবী বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক, আশরাফুল মাখলুক সরদারে দো আলম, সফল রাষ্ট্রনায়ক, সুদক্ষ সেনাপতি, বিচক্ষণ যোদ্ধা, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, বিশ্ব শিক্ষক, নিরপেক্ষ বিচারক, প্রেমময় স্বামী, স্নেহশীল পিতা, বিশ্বাসী আমানতদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনাকারী বীর মধ্যে মুজাহিদদের জন্য, যারা আল্লাহর এই কোরআনের রাজ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করে বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে দিয়েছেন। এদেশের স্বাধীনতার যুদ্ধে যারা বুকের তাজা রক্ত দিয়ে শহীদে পেয়ালা বরণ করেছেন, আমার মুসলমান ভাইরা, আমরা প্রাণ ভরে দোয়া করব তাদের জন্য, আল্লাহ পাক যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে এই ক্লান্তিত দেহটাকে আরামের বিছানায় না দিয়ে আপনারা যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? আজকে আমরা সবাই খুশি, একজন ব্যক্তি অখুশি। বলুন তার নামটা কি? হুজুর বলছেন ইবলিস, অনেকে বলে শয়তান। সমস্যা একটু ঘোলাঘাটা হয়ে গেল। আসলে এটাও সমস্যা না, আরো অনেক নাম আছে। আজাজিল, ইবলিস, খবিশ, শয়তান, আহরাম, আহরামান, শেখ নজদি, বভি, বুখরাবা, বাউল মিয়াবান, মুরতাদ, মালাউন, মারিদ, মাআবিদ, হামজাদ, নফসে আম্মারা, মুআল্লিমুল মালাকুত, মুস্তাজিবুদ দাওয়াত। আরেকটা নাম হলো খতিব আহলিন নার, মানে ফেরেশতাদের উস্তাদ। কাদের উস্তাদ? কন্ত ঠিক 20টার মতো বললাম, আরো দুই একটা আছে। আমার ভাইরা থাক এই পর্যন্ত। আচ্ছা, ইবলিস শয়তানকে কেউ কোনোদিন দেখেছেন? দেখতে মনে চায়? চায়। সাহাবায়ে কিরাম দেখেছেন। ছোট্ট একটা বর্ণনা দিয়ে মূল আলোচনায় যাচ্ছি। মানে যিনি বর্ণনা করেছেন হযরতে উরওয়া ইবনে জুবায়ের, উনি বর্ণনা করলেন, একদিন আল্লাহ রাসূলের সাথে জুমার দিনে মদিনার কবরস্থান জিয়ারত করার জন্য বের হলাম। সাথে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী সাহাবী বিশ্বনবী। মোট কয়জন হলো? 5 জন। উনি বর্ণনা করেন, আমরা মদিনার কবরস্থান জিয়ারত করার জন্য বের হয়েছি। কবরস্থানের পাশে যায় দেখি ঝুমঝুম ঝুমঝুম করে কিসের একটা আওয়াজ হচ্ছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কবরস্থান, এখানে ঝুমঝুম ঝুমঝুম করে কিসের আওয়াজ হয়? রাসূল বললেন, সাহাবীরা, এটা হলো জিনদের পঞ্চম পয়গম্বর বাদশা হামুস, তার স্ত্রীর নাম ছিল খবিশ। এদের দুজনের মিলের মাঝে একটা সন্তান জন্ম হয়, তার নাম হলো ইবলিস। নামটা কি? ইবলিস। তার মাথার অলংকারের শব্দ ঝুমঝুম করে বাজতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো ইবলিসের কথা বহুত পড়েছি, চোখে কোনোদিন দেখি নাই। সামনে যখন আজকে এসেছে, হুজুর একটা ডাক দেন না, একটু চোখে দেখি। এখন আলীর মাঝে রাসূলের মাঝে সম্পর্ক ছিল শ্বশুর আর জামাই। এখন জামাই দাবি করেছে একটু শয়তান দেখবে, ফিরিস্ত আর দাবি করে নেই। এরপরে আমাদের সমাজে দেখবেন কিছু কিছু জামাই এমন আছে, বিয়ের আগে গলা পর্যন্ত খায়, বিয়ের পরে যৌতুকখোর জামাই যদি শ্বশুর বাড়ি যায়, ডিম পাড়া মুরগিও ডিম পারে না। জীবনে যা খাইছিস তোরা নতুন করে ডিম খাওয়ানোর কি দরকার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন যৌতুক খাইছিল? প্রমাণ আছে? হুজুর একটু শয়তান দেখায়। বিশ্বনবী একটা ডাক দিলেন, মালউন। কি বললেন? অভিশপ্ত। হুজুর বললেন, মালউন, প্রকাশ হয়ে যাও, আমার সাহাবীরা তোমাকে দেখতে চায়।
বিশেষ করে আমার জামাতা আলী তোমাকে দেখতে চায়, একটু প্রকাশ হয়ে যাও। এমন একজন নবী ডাক দিয়েছেন, বিশ্ব সভার সভাপতি শামসুল হুদা বদরুদ্দোজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহেনশাহ রিসালাত সরদারে দো আলম বিশ্ব নবী ডেকেছেন, না এসে তো পারা যায় না। বর্ণনাকারী সাহাবী বলেন, কিছুক্ষণের মধ্যে দেখলাম কালো কুৎসিত একজন বৃদ্ধ দাঁড়ানো, তার আবার একটা চোখ কানা। কয় চোখ? লক্ষ্য করে দেখি একটা চোখ কানা, ডান চোখটা নাক বরাবর লম্বা, মাথার পরে সুন্দর একটা টুপি, এক হাতে একটা হাতুড়ি আর এক হাতে একটা বেল, মাথায় কিন্তু ধোকার পদ্ধতি নিয়া ইবলিস শয়তান প্রকাশ হয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুস্কি মুস্কি হেসে বলে, সালাম মানে হলো শান্তি, সুতরাং তুই আল্লাহর শত্রু, আমাদের শত্রু, তুই শান্তিতে থাক, এইটা আমরা চাই না। তো সালামের উত্তর আমি নবী দেব না, বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সালামের উত্তর কি দেওয়া যাবে? সালাম মানে কি? শান্তি। এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর জিয়াউর রহমান, সে বলেছে না, আসসালামু আলাইকুম মানে জঙ্গিবাদের শিক্ষা। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের শরীরে কি মুসলমানের রক্ত না আরো কারোর রক্ত? যদি মুসলমানের রক্ত আমাদের শরীরে হয়, আজকে যারা ফ্রান্সের ম্যাপকরণ নিয়ে আন্দোলন শুরু করেছেন, আমি আসাদুজ্জামানও প্রতিবাদ করি, ম্যাপকরণের জন্য মানববন্ধন করেছি। তবে শুনে রাখেন, এই ফ্রান্সের জমিনের ম্যাপকরণের আগে বাংলাদেশের নব্য নাস্তিক ওই ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান আল্লাহর রাসূলের শিখানো সেই সালামকে জঙ্গিবাদ বলে ঘোষণা দিয়েছে। এ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে, জাতির কাছে তওবা না করবে, এর প্রতিবাদ মুসলমানের করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, ফ্রান্সের ম্যাপকরণের চেয়েও কিন্তু কম নয়, কারণ সে বলেছে খোদা হাফেজ নাকি জঙ্গিবাদের শিক্ষা, আসসালামু আলাইকুম নাকি জঙ্গিবাদের শিক্ষা দেয়। ভাইরা আমার, কষ্ট লাগে। রাসূল বলেছেন, আসসালাতু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম। রাসূল শিখাইছেন, আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। সালাম যত লম্বা হবে নেকিও তত বেশি হবে। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু এখন তো আমরা সালাম কি করি না, দেই না, এবং সালাম শিখাই না। ছোট ছোট বাচ্চাদেরকে বিশ্বনবী সালাম শিখাইতেন, হাসাইনকে হুসাইনকে দেখে সালাম শিখাইতেন। আর আমরা কি শিখাই? টাটা। কি শিখাই? কত টাটা। ছোটবেলায় শিখাবেন টাটা, বড় হলে এটা হবে রামের পাঠা, মানুষের বাচ্চা হবে না। এই জন্য আমাদের ছেলেরা দেখবেন আজকে সালাম বাদ দিয়ে কারোর সাথে দেখা হলে বলে হ্যালো হাই, বিদায়ের সময় বলে টাটা গুড বাই, মা হলে মাম্মি আর বাবা হলে ড্যাড, খারাপ কিছু দেখলে বলে ইট ইজ ভেরি ব্যাড। এই হলো ভাই আমাদের বাঙালি কালচার। এখন ঘন ঘন বাংলার সাথে করি আমরা ইংরেজি মিক্সার। এজন্য সালাম শিক্ষা দিবেন। সালাম হলো শান্তির একটি বাণী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুই তো আল্লাহর শত্রু, আমাদের শত্রু, তো সালামের উত্তর দেওয়া যাবে না। ইবলিসের মনটা খারাপ, বলে ডেকেছেন কেন? তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। বিশ্বনবী বললেন, ইবলিস রে, এই জন্য তোকে ডাকলাম, তুই ইবলিস শয়তান, তোর মাথায় টুপি থাকার কারণ কি বিষয়টা তো বুঝলাম না। তোর আবার মাথায় টুপি থাকে কেন? কিতাবের ভিতরে লেখছে, ইবলিস সেদিন বলে, নবী গো, আপনার সাথে সত্য না বলে তো পারা যায় না, এই টুপি মাথায় দিয়ে মাঝে মাঝে টুপিওয়ালাদেরও ধোকা দেওয়া লাগে। কথাটা একটু গভীর। টুপি মাথায় দিলে কিন্তু টুপিওয়ালাদের ধোকা দেওয়া যায়। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন যে সমস্ত লোকগুলা সারা বছর মাথায় টুপি দেয় না, টুপি একখান মাথায় দিয়ে স্টেজের পর উঠি বিসমিল্লাহির রহমানির রহিম, ভাইরা আমার শান করবো, শান করবো, পাকা রাস্তা কাঁচা করবো। কথা বলেন না কেন? আসরের নামাজ চাই মসজিদই পড়ে, আপনাদের দিকে হয়তো নেই। দেখবেন নির্বাচনের পরে আর মাথায় টুপি নেই। যাদের নির্বাচনের আগেও টুপি থাকে, পরেও টুপি থাকে, জিতলেও টুপি থাকে, হারলেও টুপি থাকে, এইগুলা হলো প্রকৃত টুপিওয়ালা। আজ যারা
ক্ষমতার জন্য কিছুদিন টুপি ব্যবহার করে, ওগুলো হলো আমার ভাইজান ওই যে টুপিওয়ালা শয়তান। কথা বলেন, কথা বলেন। আপনাদের কষ্ট হবে মনে হয়, আর রাত একটু গভীর হয়ে গেছে। আলোচনার শেষে মনে হয় একটু খিচুড়ি থাকলে ভালো হতো, তাও নাই। আমার বন্ধুগণ, আর এক শ্রেণীর টুপিওয়ালা শয়তান দেখবেন এই দর্শকের ভিতরে আছে। একজন আর একজনকে খোঁচা দিয়ে বলবে, দোস্ত বক্তার লাইন ভালো না, চল। এমন এমন কথা হুজুর ধরবে যে আমার গায়ে পড়ে যাবে, চল তাড়াতাড়ি বাড়ি যাবে। ওরে কিন্তু আস্তে আস্তে খোঁচায় খোঁচায় বাড়ি নিবে। যে আপনার আজকে মাহফিল শুনতে ডিস্টার্ব করবে, বাড়ি যাওয়ার জন্য বলবে, বুঝবেন ওইটা আপনার বন্ধু না, ওটা কিন্তু টুপিওয়ালা শয়তান। কোরআনটা খুলবেন, 18 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। কোন সূরা? 57 নম্বর আয়াতখানা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি জানান দিন, পৃথিবীর জমিনে যত জালেম আছে, ওদের চেয়ে বড় জালেম আর একটাও পাওয়া যাবে না। যাদের সামনে কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের মাহফিলে আসে, তারপরে তাদের সামনে কোরআন থেকে আলোচনা করে, অথচ তারা মুখটা ঘোরায় নেয়, কোরআনের মাহফিলে বসে না, লটপটি চটপটি বুট বাজা বাদাম বাজা খায় আর ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়। নবী আপনি জানা দেন, এরা হলো পৃথিবীর জমিনে 1 নম্বরে জালেম। তাহলে আপনারা বলুন তো, কোরআনের মাহফিলে এসে কোরআন যদি না শোনে, সূরা কাহফের 57 নম্বর আয়াতের তার জালেম বলেছেন কে? সুতরাং মাহফিলে আসবেন না, আপনার গুনাহ হবে না। মাহফিল শোনা আপনার জন্য ওয়াজিব, ফরজ নয়। আপনি বাড়িতে থাকেন, ঘুমাই যান, তাহাজ্জুদ পড়েন, তবে কোরআন শোনার নিয়াতে যদি কোরআনের মাহফিলে আসেন, মুসলমানের সন্তান হয়ে রাস্তার পরে এদিক ওদিক ঘোরাফেরা করবেন, এইটা আল্লাহ পাক সহ্য করবে না। নিঃসন্দেহে আল্লাহ বলেছেন আপনি একটা জালেম। কথা বলুন, ঠিক কিনা? মাহফিলে আসবেন তো মাহফিলে বসবেন। হ্যাঁ, যদি জায়গা না থাকে দাঁড়িয়ে থাকেন, সমস্যা নাই। হয়তো জায়গা সংকট, ওনারা দাঁড়িয়ে আছেন, সমস্যা নেই, তবে আপনি ডিস্টার্ব করতে পারবেন না। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, ডক্টর কামালের লেখা বাংলাদেশের সংবিধান 48 বছরের 17 বার সংশোধন হয়েছে। কতবার? মানুষের লেখা এই সংবিধান 17 বার সংশোধন হয় 48 বছরের। বাংলাদেশের সংবিধানকে যদি অমান্য করে, তার নামে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। আল্লাহর কোরআনের মাহফিলে এসে কোরআন যদি অবমাননা করেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই কোরআন অবমাননা করার মামলা তোমার খাওয়া লাগবে। একটু আগে চেয়ারম্যান সাহেব যে কথাটা বলে গেলেন যে মাহফিল নিষেধ নাই, মাহফিল হবে ইনশাআল্লাহ, তবে আপনারা সত্য কথার সাথে মাহফিল গুলা দেবেন। খুব ভালো লেগেছে। কিন্তু অনেক এলাকার চেয়ারম্যান সাহেব, অনেক মন্ত্রী মিনিস্টার যারা আছে, তারা বলে যে না, এখন মাহফিল দেওয়া যাবে না যতদিন করোনা দুনিয়ার থেকে না যাবে। এরকম অনেকে আছে না নাই? আমি বলি ভাই রে, কোরআনের পক্ষে যারা, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনকে যারা মহব্বত করবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ইবলিস বলল এইটা দিয়ে টুপিওয়ালাদের ধোঁকা দেওয়া লাগে। তোর হাতে হাতুড়িয়ার বেল কেন? বলে এইটা এমন একটা যন্ত্র, কোন মুসলমান যদি মুসলমানের সাথে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগায়, আমি টুন 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 করে বাজাইতে থাকি। যত জোরে জোরে বাজাই, তত বেশি এরা গালিগালাজ করে, তত বেশি এরা ফাঁসা কথা বলে। এমনকি এমনও কথা মাঝে মাঝে বলে ফেলে যে স্বামী স্ত্রী ঝগড়া যখন লাগায়, আমি টুন টুন করে বাজাই। এমনও কথা অনেক স্বামী বলে ফেলে, তোর তালাক, তোর মাত তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, বলে না? কিছুক্ষণ পরে বলে রাগের মাথায় তালাক দিলি কি তালাক হয়? আচ্ছা, রাগের মাথায় ঘরে আগুন দিলি ঘর পড়ে না? এক মহিলা বলে, হুজুর আমার স্বামী যে কতবার তালাক দিল আর কতবার নিল তার গোনাগিতা নেই। শোনেন, আপনি হাসতে হাসতে তালাক দেবেন, তালাক হবে। নেশা অবস্থায় তালাক দেবেন, তালাক হবে। তালাকের মাসলা বড় কঠিন। আমাদের এদেশে
আজকে কিছু কিছু স্বামী আছে কতবার তালাক দিল, কতবার নিল, আর তাদের পেট থেকে যে সন্তানগুলো এসেছে এইগুলা কিন্তু আসলে ভালো জাতের বাচ্চা না, নিঃসন্দেহে ওইগুলা হারামজাদা। কথা বলো ঠিক কিনা? তালাক প্রাপ্ত স্ত্রীর কাছ থেকে ভালো জাতের বাচ্চা হতে পারে না। আর এই সমস্ত বাচ্চাগুলা বাপ্পারা যদি ভাত না দেয়, এই দোষ কিন্তু আপনি সন্তানদের দিতে পারবেন না। সাবধান বন্ধুরারি আমার। এইবার বলা হলো তোর মাজায় এইগুলা কি? বলে এইগুলা হলো ধোকার পদ্ধতি, যেখানে যেটা লাগে আমি সেইখানে সেটা খাটাই। আমি চিন্তা করি মানুষ যাতে জান্নাতে না যেতে পারে, মানুষকে আমি জাহান্নামে দিয়ে দেব। নবীজি বলে শোন, কোনো লাভ হবে না। আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, নবী গো, ইবলিস শয়তান ধোঁকা দিয়ে যদি 80 বছর পর্যন্ত কুফরি করায়, আর আমার বান্দা যদি খাস দিলে একটা তওবা মেরে দেয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে ওই স্থানটা নেকি বানায়া দে। মানুষকে ধোঁকা দিবি তুই শয়তান, আর এই মানুষকে সঠিক পথ দেখাবে, মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দিবে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন ধারণ করো, কোরআন বোঝো, কোরআন খোঁজো, কোরআন নিয়ে মরো। কোরআন সাথী, কোরআন বাতি, কবর হাসর মাঠে কোরআন হবে সাফায়াতকারী জান্নাতে যেতে। রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো বাটকারাতে কোরআনের পাল্লায় তুলে। তাবিজ লেখার জন্য কোরআন ভেবো না শুধু তাই, গায়ফু দেওয়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই। কোরআন দেবে শ্রেষ্ঠ জীবন, কোরআন দেবে তোমার সুন্দর জীবন। এই কোরআনের আইনগুলা যদি মেনে নেওয়া হয়, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখবে কোনখানে? চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান বলুন মারহাবা। 1 ঘন্টা সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, তো আমি কোরআনুল কারীমের আমি ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, শেষ করতে পারি নাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আচ্ছা বলুন তো, এই জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখা যাচ্ছে, যে গজবগুলো আসতেছে, এগুলা কি অন্যের দোষ নাকি আমাদের দোষ? রাইট, এগুলা তো আমাদের হাতের কামাই। আমার ভাইরা, আজকে গোটা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটি সংগঠন, যারা কয়েকদিন আগে চট্টগ্রামের বুকে ঢাকার বুকে প্রকাশ্য দিবালোকে বলতেছে, চরমনার 2 গালে জুতা মারো তালে তালে। আচ্ছা, চরমনায় যে মানুষটার এই উদ্দেশ্য করে বলল, তার মুখে কি দাড়ি নাই? তার মাথায় কি টুপি নাই? গোটা বাংলাদেশে যত ওরস আছে, যত মাহফিল আছে, সেখানে যান। আজ চরমনার একটি মাহফিলে যায় দেখেন, সেখানে কোনো বিড়ির দোকান নাই, সেখানে কোনো গাঁজার দোকান নাই। চরমনার মাহফিলে কোনো নাকদদোলা চড়ে না। চরমনার মাহফিলে একটি যুবক দাড়ি না রেখে গেছে, আল্লাহু আকবার খাস দিলে তওবা করে শার্ট ছিঁড়ে লম্বা জামা গায়ে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে বাড়িতে চলেছে। কথা বলে ঠিক কিনা? আর আজকে কয়েকজন মানুষ একত্রিত হয়ে স্লোগান দেয়, চরমনার 2 গালে জুতা মারো তালে তালে। আমরা ভাইজান নীরব ভূমিকা পালন করি, দাঁড়ায় দাঁড়ায় দেখি। অশোক কুমার ঘোষ হাইকোর্ট পর্যন্ত সিরকুট লিখেছে যে বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম তুলে দিতে হবে, বাংলাদেশে রাষ্ট্র ধর্ম থাকা যাবে না। আমরা নীরব ভূমিকা পালন করলাম। শুধু তাই নয়, কলিজার মধ্যে অনেক কষ্ট। গোটা বিশ্ব যখন করোনা মহামারীতে থমকে গেছে, অসংখ্য গণিত মানুষ
পৃথিবীর জমিন অসহায় অবস্থায় ছেড়েছে, এতটা অসহায়, ছোট ছোট বাচ্চাগুলা মা মা করে চিৎকার করে, গর্ভধারিণী মা সন্তানের কাছে যায় না করোনার ভয়ে, আব্বাকে মাকে অস্বীকার করে সন্তানরা হাসপাতাল থেকে পালিয়ে যায়, জানাজা নাই, কাফন নাই, একটা প্যাকেটে করে মাটিতে দাফন করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। এমন একটি পরিস্থিতির মধ্যে গোটা বিশ্বে একটি রাষ্ট্র ফ্রান্স, সে দেশের সরকার ম্যাকরন আপনার আমার নবীকে এমন অশ্লীল ছবি প্রদর্শন করে গোটা জাতি কেমন কষ্ট দিয়েছে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। কথা বলো ঠিক কি? আজকে আমরা যদি দল মত নির্বিশেষে সকলে একসাথে এক সংগঠনে এসে প্রত্যেকে হুঙ্কার ছেড়ে বলতাম, ফ্রান্সের সরকার ম্যাকরন শুনে রাখ, আমরা মুসলমানের বাচ্চা, ইমানে সাচ্চা, আমাদের মাকে কেউ গালি দিলে হয়তো প্রয়োজনে মেনে নেব, বাবাকে কেউ গালি দিলে হয়তো প্রয়োজনে মেনে নেব, আমাদের সন্তানদের গালি দিলে হয়তো প্রয়োজনে মেনে নেব, আমাদের আত্মীয়দের গালি দিলে হয়তো প্রয়োজনে মেনে নেব, কিন্তু কসম খোদার মুসলমানের রক্ত যার শরীরে আছে, আমাদের কলিজার নবী পিয়ার নবীকে গালাগালি করলে মুসলমান সহ্য করবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বিশ্বাস করেন, আজকে যত সমস্যা সব আমাদের ভিতরে। কেউ বলে হুজুরের টুপি লম্বা কেন, লম্বা টুপি চলবে না, খাটো করো। কেউ বলে পাঁচকলি বাদ দিয়ে তুমি লৌকার মতো টুপি ধরো। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে হুজুরের সেরা জামা চলবে না, লম্বা জামা। দেখবেন কেউ হাত বাঁধে এইখানে, কেউ বাঁধে নিচে, কেউ জোরে আমিন বলে, কেউ জোরে আসতে বলে। জিকির নিয়া আমার ভাইজান, কেউ বলে দাঁড়ায় জিকির করো, কেউ বলে বসে করো, কেউ বলে বসে দাঁড়ায় না, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মারে। তাহলে আজকে আমাদের ভিতরে সমস্যাগুলো যখন আমরা গভীর ভাবে দেখতেছি, ওদিকে কাফের বেঈমান গুলা আজকে মুসলমানদের ইমানি শিকড় গুলো উপরে ফাড়ার এক পাই তারা করতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি নিয়াত করেছিলাম যে আলোচনা অন্য দিকে যাব, তবে আপনাদের অবস্থা দেখে আমি আলোচনার ধারা একটু পাল্টে দিলাম। আপনাদের কষ্ট হবে না তো? আচ্ছা বলুন তো, এই যে করোনা মহামারী আমরা বলতেছি এটা নাকি গজব, হ্যাঁ সুয়াইসি রোগ, একজনের গা থেকে আর একজনের গায়ে আসে। আমার প্রশ্ন হলো, সবার আগে যার হলো তার গায়ে আসলো কার গা থেকে? সবার আগে যার হয়েছে তার গা থেকে, আমার ভাইজান কাঁধ থেকে এসেছে। সুতরাং এই করোনা চীনের কোন ল্যাপটপ থেকে আসে নাই, এই করোনা কুত্তা বিড়াল বাদুড়ির গা থেকে আসে নাই। নিঃসন্দেহে এই করোনা হলো আপনার আমার কর্মের ফলের একটি গজব। মুসলমান গুলো আজকে আসমানি গজবে ভুগতেছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি। আমার ভাইজান প্রচুর পরিমাণে বজ্রপাত, জমিনের গজব দেখেন আজকে কি পরিমাণ, বন্যায় পানিতে ডুবে যায়, ফসল গুলা নষ্ট হয়। এত কিছু রেখে আজকে পেঁয়াজেও গজব লেগেছে। আমার দেশের সরকার মাঝে মাঝে বলে আমি পেঁয়াজ খাওয়া বন্ধ দিলাম, তোমরা কি করবো করো। ভাইজানের আর আমার, তাহলে একদিকে আসমানি গজব, একদিকে জমিনের গজব, আবার কাফের বেঈমানদের অত্যাচার, জুলুম আর নির্যাতন, চতুর্মুখী একটা গজবে যখন আমরা ভুগতেছি। আল্লাহু আকবার। আজকে আমার ভাইজান কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গজবটা আমি কিন্তু এমনি এমনি দিলাম না, এই গজবটা দিলাম মুসলমান তোমাদের কারণে। পৃথিবীতে সব জাতি কি আল্লাহ কি ধ্বংস করেছিল? কেউ বলতে পারবেন? কয়টা জাতিকে মেরেছিল পৃথিবীতে? আমার দিকে তাকান, 6টা জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে গজব দিয়ে ধ্বংস করেছিলেন। জোরে বলেন কয় জাতি? 6 জাতি। আরো জোরে? 6 জাতি। জোরে মারো। 6 জাতি। হ্যাঁ, ওয়াজটা কিন্তু মনে থাকা লাগবে। কালকে আমি থাকবো না, 4 টেবিলে আলোচনা চলবে। আসাদুজ্জামান কি ওয়াজ করলো, টাকা নিয়ে চলে গেল। পৃথিবীর জমিনে 6টা অপরাধ করার কারণে অসংখ্য জাতির ভিতর থেকে আল্লাহ বাছাই করে এই 6 জাতিকে পৃথিবীর জমিন থেকে গজব দিয়ে ধ্বংস করেছে। সর্বপ্রথম কোন জাতি বলতে পারবেন কেউ? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে গজব দিলেন। সবাই বলেন কোন জাতি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে মানলেন। কেন মানলেন এই কথাও আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40টা সন্তান, 20টা হলো কন্যা সন্তান, 20টা হলো ছেলে সন্তান। আমার ভাইরা
এদের সন্তান থেকে শুরু করে 10 পুরুষ পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শিরকি ছিল না, কোনো বেদাতি ছিল না। বলুন সুবহানাল্লাহ। 10 পুরুষ পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না। মুসলমান বন্ধুরা আমার, সূরা নূহের ভিতরে আপনি দেখবেন আকালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহ বলেন ওয়াদ, সুআ, ইয়াগুস আর নাসর কয়জন হলো? ইয়াউক আর নাসর মোট 5 জন। ইবলিস শয়তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে এসে সর্বপ্রথম একটা ধোঁকা দিল। তোমরা একটা কাজ করো, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আদি পিতা স্মৃতি একটা রেখে দাও, ঘরের ভিতরে একটা ছবি আঁকায়া। বলে কে আঁকাবে? বলে আমি নিজে হাতে আঁকায়া দেব। ইবলিস শয়তান ছবি আঁকায়া ঘরের ভিতরে রাখলো। 2 বছর চলে গেছে। 2 বছর পর ইবলিস বলতেছে এইভাবে ছবি রাখলে তো হবে না, মাটি দিয়া এই ছবিগুলো আমি একটা মূর্তি বানায় দেব, ঘরের ভিতরে রাখো, কিছু করা লাগবে না, শুধু সম্মান করবা। আরো 2 বছর যখন চলে গেল, 2 বছর পরে এইবার বলতেছে পৃথিবীতে খোদা বলে কেউ নেই, এই যে মূর্তি দেখতেছো এরাই হলো খোদা, এখন থেকে এদেরকে তোমরা সেজদা করা শুরু করো। তাফসীর মাহফিলে কোরআন থেকে কথা হচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, 10 পুরুষ পর্যন্ত পৃথিবীতে শিরকি ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন শিরকি করা শুরু করে দিল, আল্লাহ পাক আসমান থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন নবী, আপনি যান ওদেরকে বোঝান ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো শিরকি করা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি না দুটি না 950 বছর বুঝালেন। জোরে বলেন কত বছর? 950 বছর পর্যন্ত বোঝাইছে। এই জাতি বলে আমরা মানতে পারবো না। 70 থেকে 72 জন মানুষ মাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন। আল্লাহ পাক বলেন নবী আর হবে না, তুমি একটা কিস্তি বানাও, তার ভিতরে ঈমানদার গুলোরে তুলে নাও, আর বাকি গুলাকে আমি আল্লাহ আপন পিলাবন দিয়ে শেষ করে দেব। আমি সব কথা বলবো না, শুধু মূল পয়েন্ট। মুসলমান বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক গজব দিয়ে শেষ করে দিলেন। কিসের কারণে? শিরকি করার। বস মনে রাখেন, সকলে বলেন কোন অন্যায় করার কারণে? শিরক করার কারণে পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক বিদায় করে দিলেন সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে। তাহলে আপনারা বলুন তো, আল্লাহু আকবার, এই শিরকের কথা আমাদের কোরআনে আছে না নাই? আছে। ধলিয়াবাসী সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত পড়েন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করবে আল্লাহ বলেন আল্লাহ জান্নাত তাদের জন্য হারাম। তুমি যতই দাড়ি লম্বা করো, যতই তোমার পাঞ্জাবি লম্বা হোক, যতই তোমার টুপি সুন্দর হোক, তোমার সুন্নাত যত ভালো হোক না কেন, তোমার ভিতরে যদি শিরক থাকে, আল্লাহ পাক বলেছেন নবী আপনি জানায় দেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত ওর জন্য কি? হারাম। হারাম। শিরক হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো ছোট শিরক আর একটা হলো বড় শিরক। 2-1টা ছোট শিরকের নাম বলি। কিছুদিন আগে শোনা গেল করোনা থেকে যদি বাঁচতে চাও, কোরআন শরীফের পাতার ভিতরে চুল পাওয়া যাবে, ধুই পানি খাও। কারা কারা খাইছেন হাত দেখান। 2-1 জন খাইছে মনে খাইছে। মুসলমান বন্ধুরা আমার, আর একজন বলে করোনা হবে না, থানকুড়ির পাতা যদি প্রতিদিন 5টা করে খাও, রাত 12টার সময় বাঁশের পানি খাও, করোনা আর তোমাদের সময় না। কথা বলেন আছে না নাই? ছোট্টবেলায় দাঁত পড়ে গেল, মাকে বললাম মা দাঁতটা কি করব? বলে ইঁদুরির খাদে যাও, ইঁদুর মামাকে ডাক দাও, ইঁদুর মামা বড় দাঁতটা নিয়ে তোমার ছোট দাঁতটা দাও। আছে না নাই? মহিলারা দেখবেন হাতের থেকে যদি থালা বাসন পড়ে যায়, ওই আজকে মনে হয় মেহমান আসতেছে, যে একজন আসে আমি বলিলাম না মেহমান আসবে। একটা বাচ্চার কানে দেখলাম কান পাশা, জিজ্ঞাসা করলাম কি রে কান পাশা দিলি কেন? আমি মোড়াইছি, আমার আম্মু বলেছে এটা খুলে দিলে আগেরটা মরে গেছে, আমিও মরি দেব। আছে এরকম আপনাদের এলাকায়? আমি মাদেরকে বলি মা গো, যদি সন্তানের কানে মোড়াইছি বলে কোনো পাশা দিয়ে থাকেন, আজকের থেকে খুলে দেবেন। যতক্ষণ না খুলবেন
কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। মাথায় যদি ঘুরলো থাকে দুই একটা কয় তোর বিয়ে হবে, আছে না এরকম দেখছেন? শনিবারে বাস কাটা যাবে না, বাজারে কলেরা লাগে। রাস্তায় বের হলো পায়ে হুজুর খাইতে বলে যাত্রা অশুভ। ছেলের বিয়ে দেবে, মসজিদে হুজুরি যাই বলে হুজুর ভারী দিন কোনটা একটু দিকে দেন। নাউজুবিল্লাহ কোন মুসলমানের কাছে কোন দিন সহজ, কোন দিন ভারী নাই। আল্লাহর দুনিয়ায় সব দিন সমান, কথা বলো ঠিক কিনা? সুতরাং এই শিরকের ভিতরে যদি আমরা থাকি, এগুলো ছোট শিরক। এবার আসেন দুই একটা বড় শিরকের কথা বলি, বলবো দুই একটা। বড় শিরক হয়তো আমাদের দিকে কম আছে, কিন্তু আমরা যারা বাইরে থাকি হুজুর অনেক বড় শিরক দেখা যায়। গত বছর শরিয়াতপুর গেলাম নড়িয়াতে, ওইখানে যায় দেখি এক ভাইজান পীর বাবা, নাম হলো শিকল বাবা। জোরে বলেন কি বাবা? শিকল বাবা। গায়ে হলো 58 কেজি শিকল। জাহান্নামীদেরকে শিকল দিয়ে বাঁধা হবে। আমার মনে পড়ে গর, তাই তো জীবনে এত আকাম কোকাম এই পীর করেছে যে জাহান্নামে যাওয়ার আগে নিজেই শিকল বড়ি বসে আছে। ভাইজানেরা আমার, আমি গত বছর মাহফিল করতে গেলাম কুমিল্লাতে মাহফিল করে সকালবেলা আসবো। একজন আমার বলে হুজুর কই যাবেন? বলে বাড়ি যাব। বলে যাবেন না, আমাদের এলাকায় নতুন একজন পীর সাহেব আসছেন, দেখা করবেন। বলে কি নাম? বলে বিড়ি বাবা আব্দুল মালেক। কি নাম? ইউটিউবে সার্চ করবেন, দেখবেন বিড়ি বাবা আব্দুল মালেকের দেখা যাবে। আমি চলে গেলাম বিবি বাবার দরগায়। বিড়ি বাবার এত বাবা দেখলাম, খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, কিন্তু বিড়ি বাবারে তো জীবনে দেখিনি। বিড়ি বাবার দরবারে চলে গেলাম, 100 মতো লাইনে দাঁড়িয়ে আছি। একজনে জিজ্ঞাসা করলাম, ভাই বিড়ি বাবার কি হয় দরবারে? বলে হুজুর জানেন না, বিয়ে হয়েছে 20 বছর, বাচ্চা কাচ্চা হয় না। বিড়ি বাবার এক টান বিড়ি খেয়ে আমার বউ গর্ভবতী হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করলাম, বাবা যে জিনিস পুরুষেও পারে না সেই জিনিস বিড়িতে কাজা। এই জন্য দুই এক মুসলমান দেখবেন বাথরুমের মধ্যে বসে বসে খায়। আছে না এরকম? আপনাদের দিকে আছে? আরেকটি বলবো, দুই এক চাচাও মাঝে মাঝে এই কাজ করে। বাইরে ঢাকার দোহারে চলে যাবেন, সেখানে দেখলাম এক হজ বাবার দরবার, বড় সাইনবোর্ড। হজ বাবার দরবারে ঢুকে পড়লাম। বাইতুল্লাহর মতো একটা ইট দিয়ে বানানো। তার খাদেম গুলা বলতে যে হুজুর লক্ষ লক্ষ টাকা করে আর খরচ করে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, এটা হলো হজ বাবার দরবার। 9 চৈত্র খালি এইখানে আসবেন, 7টা পাক মেরি বাড়ি চলে যাবেন, আপনার হজ কবুল হয়ে যাবে। সেগুলো কি মনীষী জাতির? এখন তো খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। কথা বল ঠিক কিনা? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। দাড়ি টুপি নাই যে ওদের, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। কথা বলেন। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে ঈমান হারা। দেখলে যায় না সেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। অবাক হয়ে যায়। সর্বপ্রথম যে জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে গজব দিয়েছেন, একটি অপরাধের কারণে, শিরক করার কারণে, মূর্তি বানানোর কারণে, আজ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, ওনাকে আল্লাহ জান্নাতবাসী দেখ। তবে ওনার মূর্তি বানিয়ে ওনার কবরে আযাব হবে, এটা আমরা যখন চাই না, এক শ্রেণীর মানুষ এই কথা বলার জন্য আলেমদের দেখতে পারে না। তারা ফতোয়া দেয় মূর্তি হলো এক জিনিস, ভাস্কর্য হলো আর এক জিনিস। আরে ভাই, ও ভাস্কর্য যা, মূর্তিও তা, একই জিনিস। কিছু নামধারী আলেম আছে আমার ভাইজান, তারা এটাকে মানে পার্থক্য করতে চায়। ভাস্কর্য আর মূর্তি, যেটাকে পূজা করা হয় এটা হলো মূর্তি, আর যেটা পূজা না করে এটা হলো ভাস্কর্য। আমরা বলি শোনো, সেদিন আমরা আজকেই বুঝলাম যে আসলে ভাস্কর্যর মূর্তি কাকে বলে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি চলবে না বন্ধ হবে? লিল্লাহি তাকবীর। দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর। হাত নামা।
আমার ভাইরা, আপনার আমার নবীকে সাম্যশীল মূর্তি বানিয়েছিল। এই মুসলমানের প্রতিবাদ করার কারণে সাম্যশীল থমকে গেছে। তসলিমা নাসরিন একজন নাস্তিক ছিল, বেশি সংগঠন লাগে নাই, কয়েকজনের প্রতিবাদে সে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেছে। দাউদ নাস্তিক ছিল, সকলের প্রয়োজন হয় নাই, আমার দেশের সরকারকে আমরা ডাকি নাই, কয়েকজনের প্রতিবাদে সে দাউদও ছেড়ে চলে গেছে। সুতরাং একটা দেশে 10টা 5টা নাস্তিক থাকতে পারে, এদেরকে প্রতিবাদ করার জন্য লক্ষ লক্ষ তৌহিদে জনতা যথেষ্ট। সে দেশের সরকারকে আমরা ডাকি না, কষ্ট দেই না। কিন্তু কোন দেশের সরকার যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়, ফ্রান্সের সরকার বলেছে আমার দেশে তোমাদের নবীর অপমান চলবে, আমি মনে করি আর কোন সংগঠনের আশায় বসে থাকলে চলবে না। আমার দেশের সরকারের ফরজ হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করার কথা বলে, ঠিক কিনা? কোন সংগঠনের জন্য আপনি বসে থাকবেন না, কারণ আপনি একজন হাজী সাহেবান। আমরা জানি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি বিশ্বনবীর ভালোবাসেন, তবে অনুরোধ আপনার কাছে যে আপনার পক্ষ থেকে একটি মিছিল এখন আমরা দেখতে পাইনি। কথা বলেন, ঠিক কিনা? এটা জাতি দেখতে চায়। বিশ্বনবী নিজেই বলেছে, যতই তোমরা নামাজ রোজা হজ যাকাত করো না কেন, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা জীবনের চেয়ে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। স্যার ব্যবস্থা করুন। আমার মুসলমান ভাইয়ারা, বন্ধুরা রে আমার, 2 নম্বর যে জাতিকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে গজব দিয়ে মেরেছিলেন তাদের নাম হলো আদ জাতি। জোরে বলুন, কি জাতি? আদ জাতি। এই আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে গজব দিয়ে মেরেছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেন না? নবী আপনি কি দেখেন না আদ জাতির সাথে আমি কি ব্যবহার করলাম? সূরা ফাজরের ভিতরে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। এদের দাদার নাম ছিল ইমাদ। এই আদ জাতির সাথে কি ব্যবহার করেছে নবী আপনি জানেন না? এই আদ জাতি 12 হাত লম্বা ছিল। জোরে বলেন, কয় হাত? পৃথিবীর জমিনে 12 হাত লম্বা ছিল আদ জাতি। এদের আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন, পৃথিবীতে কোনো মানুষের গায়ে এত শক্তি হয় না। কোন পাথরের পরে যদি জোর করে একটা লাথি দিত, 2-3 ইঞ্চি পাথরটা ডিপ হয়ে যেত। এই আদ জাতি এত উঁচা করে বিল্ডিং তৈরি করেছিল, পৃথিবীতে অন্য কেউ আর এত উঁচা করে বিল্ডিং বানাইতে পারে নাই। আমার মুসলমান বন্ধু, এই আদ জাতি পৃথিবীতে এসে একটি অন্যায় করেছিল। তারা শুধু পৃথিবীতে একটি কথা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই। এদের একটি অন্যায় অপরাধ, যেটা বলতো আমাদের চেয়ে ক্ষমতাওয়ালা শক্তিশালী আর কেউ নেই। আমার মুসলমান ভাইরা, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, নবী আপনি চলে যান, এদেরকে বুঝান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সমস্ত ক্ষমতার মালিক কে? আজ জাতিকে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাওয়ালা নাই। এরা বলে আমরা পাথরের গায়ে লাথি দিলে পাথর পর্যন্ত ফেটে যায়, আমরা তো উঁচা করে বিল্ডিং বানাইছি, আমাদের মতো ক্ষমতাওয়ালা পৃথিবীতে আর কেউ নাই, সুতরাং আমরা শক্তিশালী, আমাদের সাথে শক্তি দেখাইতে আইসো না। 3 বছর পর্যন্ত আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিল। কয় বছর? 3 বছর পর্যন্ত বৃষ্টি নাই। সূরা হাক্কতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাক্কারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি 7 রাত আর 8 দিন, 7 দিন 8 রাত একাধারে আল্লাহ বললেন আমি একটা ঠান্ডা বাতাস দিলাম। এত ঠান্ডা বাতাস নবী আপনি যদি দেখতেন যে খেজুরের খান্ডিগুলো যেভাবে পড়ে থাকে, মানুষগুলো মরে ঠিক এইভাবে পড়ে আছে।
ক্ষমতা দেখাইছিল কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলে আমি একাধারে 7 রাত 8 দিন কি করলাম? এদেরকে ঠান্ডা বাতাস দিয়ে এদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলাম। অপরাধ ছিল ক্ষমতা দেখানো। আপনারা বলুন তো, আমাদের দেশে ক্ষমতা দেখানোর মতো লোক আছে না নাই? 11 বছর বয়স, পানিতে ডুব মারলে পাশাপাশি ওঠে, ও নাকি এলাকার বড় ভাই। দেখছেন আপনারা? 5-7 জন একসাথে চায়ের টেবিল, ইচ্ছা মতো খায়। খাওয়ার পরে দোকানদার বসে আছে, যাওয়ার সময় কয় একটা সিগারেট দে, সিগারেট দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বেচারা গরিব মানুষ, বলে ভাইজান টাকা দেবেন না? 150 টাকা বিল। এক সামসা বলে, এ তুই ভাই চিনিস নি? এলাকার বড় ভাই, মুসলমান বন্ধুরা রে আমার, এই জাতীয় বড় ভাই আপনাদের এলাকা আছে না নাই? বড় ভাই দেখবেন, এমন বড় ভাই, আমার ভাইজান বড় ভাই মোটর সাইকেলে উঠবে আর পিছনে সামসা গুলা থাকবে। বড় ভাইয়ের আগে যদি কোনো মোটর যায়, তার খবর আছে। বন্ধুরে, আপনার আমার নবী, বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, বুকটা কুজু করে হাঁটতেন। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাস্তা দিয়ে হাঁটেন, কুজু হয়ে হাঁটেন কেন? নবীজি বললেন, সাহাবীরা রে, এই সিনাটা টান টান করে হাঁটলে অহংকার বেড়ে যায়। গরিব সাহাবীগুলোকে সামনে দিতেন। বিশ্বনবী যখন নিচ থেকে পাহাড়ে উঠতেন, ঘন ঘন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। আল্লাহ মহান, আল্লাহ মহান। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচ থেকে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলেন কেন? রাসূল বলে, আমি এখন নিচ থেকে উপরে উঠতেছি আল্লাহ, আমি যত উপরে উঠি না কেন, আমি কিন্তু বড় না আল্লাহ, আপনিই বড়, এই জন্য বারবার করে এই কথা বলতে সুবহানাল্লাহ। আর আজকে আমি তাদেরকে বলবো, বড় ভাই, অন্যায় ভাবে জমি দখল করে খাচ্ছেন, ক্ষমতার বলে মাহফিল বন্ধ করে দিয়েছেন, অন্যায় ভাবে গরিবের গালে চড় দিয়েছেন, অন্যায় ভাবে রাস্তা বন্ধ করে দিয়েছেন, অন্যায় ভাবে গরিবের মেয়েকে আরেকজনের সাথে জোর করে বিয়ে দিয়েছেন। সাতক্ষীরা হাসপাতালে যান, দেখেন এই যে হাত দিয়ে তো করতো, স্টক করার পরে আর নিজের হাত এখন আর নিজের গালে ওঠে না। পার্লামেন্টে আইন করে যদিও চাও বাঁচতে, হঠাৎ একদিন মরণ এসে বলবে সাহেব আসতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে তো? তাড়াতাড়ি যেতে হবে, চলো আমার সাথে। যতই থাকো মহাব্যস্ত দুপুর কিংবা রাতে, এক ধমকে পাল্টে যাবে চোখের করুণ দৃষ্টি। আত্মীয় স্বজন জড়বে চোখে শ্রাবণ মাসের বৃষ্টি। থাকুক তোমার হাজার রক্ষী রাষ্ট্রনীতি চাঙ্গা, কারবা এত বুকের সাহস করুক না সে দাঙ্গা। রাজা বাদশা আমির ফকির, ওরে তার কাছে সব বন্দী। তুমি যত বড় নেতা হও, ওই কবরে যেতে হবে যতই করো ফন্দি। অত এই দুনিয়ার মায়ায় পড়ে, অত এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন? ক্ষমতা দেখাইছিল, আমি 150 বছর বেঁচে থাকবো পৃথিবীতে। কার বাবার ক্ষমতা আছে আমার মারতে বললো? মাইকেল জ্যাকসনের জীবনী পড়বেন। বাড়িতে এমবিবিএস ডাক্তার রেখেছে, প্রতিদিন তারে চেক আপ করবে। আমার ভাইজান খাদেমের অভাব নাই, এয়ার কন্ডিশন ফিট করে রেখেছে বাথরুম পর্যন্ত। যে খাটে ঘুমায় এই খাটে পর্যন্ত এয়ার কন্ডিশন। আমার ভাইরা অক্সিজেন এমন ভাবে রেখেছে। মাইকেল জ্যাকসন বলে, আমি প্রমাণ করব 150 বছর পৃথিবীর জমিন থেকে আমি ছাড়বো না, বেঁচে থাকবো। আমার আল্লাহ কেমন যেন বলে, মাইকেল জ্যাকসন দেখিস না আমার অ্যাকশন। তোর মারিছি, তোর মানে কি বাবার মারিছি, তোর দাদার মারিছি, হামান কামান ফিরাউন কারণে থাকতে দেই নাই। 150 বছর লাগবে না, ওরে 50 বছরে পৃথিবীর জমিন থেকে তোর বিদায় করব। কার বাবার ক্ষমতা আছে তোর আয়ু বাড়াই দেব? মাইকেল জ্যাকসন 150 বছরের আশা নিয়ে বেঁচে ছিল, কিন্তু 50 বছরে পৃথিবীর জমিন তাকে ছাড়তে হলো। তাহলে ক্ষমতা কার?
তাহলে আমাদের কোনো ক্ষমতা আছে? তারপরে আমরা বুলবুলির সাথে ক্ষমতা দেখাই, বুলবুলির সাথে মোকাবেলা করা সব প্রস্তুতি গ্রহণ করেছি। হ্যাঁ হ্যাঁ, করোনার সাথে আমরা মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করলাম, আমপানের সাথে মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহ বলে বেটা করোনার সাথে কি এমন প্রস্তুতি গ্রহণ করবি? যেদিন বুলবুল হলো, আমার মাহফিল ছিল রংপুরে, ভাইজানরা আমার বাড়ির দিকে ফোন দিয়ে শুনলাম শা শা শুধু শব্দ। বিবিরে বললাম কি হয়? বলে বুলবুল হয়। একজনের ঘরের চাল আর একজনের ঘরে উড়ে যায়, একজনের বাথরুম আর একজনের উঠোনে। অথচ রংপুরে আমরা মাহফিল করলাম, কোনো কিছু না। আল্লাহ এদিকে সব ঘর বাড়ি বাথরুম উড়ে যাচ্ছে, অথচ ওখানে কোনো কিছু না। এ ক্ষমতা কার? আচ্ছা বলুন তো, এটা যদি কোন দলের লোকজনে করত, একজনের গাছ ভাঙতো, একজনের বাথরুম উড়ায় দিত, কমপক্ষে 1000 লোকের নামে মামলা হতো। কিন্তু যে আল্লাহ পাক তোমার গাছ ভেঙেছে, আল্লাহ পাক তোমার এমনি ভাবে ফসল নষ্ট করেছে, যে আল্লাহ পাক তোমার বিল্ডিং এর লিন্টন ফাটাই দিয়েছে, সেই আল্লাহর নামে মামলা তো দূরের কথা, একটা জিডি করার ক্ষমতাও তোমার নাই। কিসের ক্ষমতা দেখাও বেটা? অথচ আমরা কি এক জাতি, এখন করোনার সাথেও ক্ষমতা দেখানো শুরু করছি। লজ্জা থাকা উচিত। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম বাজান, তাহলে আপনারা বলুন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। মহিলারা বলে না, একদিকে হলো আল্লাহ আর আমাদের আছে এক বিউটি পাল্লা। যত তুমি কালো করে বানাও না কেন, আমরা 8 ঘন্টা পর সাদা হয়ে বের হব। আছে না এরকম? এর আল্লাহর সাথে পাল্লা যায়। একদিকে আল্লাহ, এরা বলে আমাদের নাম হলো বিউটি পাল্লা। কালো কালো মেয়েগুলো ঢুকবে, ফিঙির মতো কালো মেয়ে একেবারে লাইটের মতো ফকফকা হয়ে বের হবে। আমার দেশের মহিলাগুলো এত খারাপ, এরা বছরে বছরে এখন তালাক দিতেছে। গত 19 সালে তালাক দিল সুস প্যান্ট। মাও পরে সুস, মেয়েও পরে সুস, ছেলেরে পরে সুস। সুস আর ভালো লাগে না। 20 সালে এসে এমন পায়জামা ধরিছে আমাদের লুঙ্গির সেই বড়। কথা বলেন না কেন? জিজ্ঞাসা করলাম নাম কি? ভাই ফিলাজু। ফিলাজু। আবার 21 সালে দেখবেন আর একটা তালাক দিয়ে নতুন করে কোন একটা বের করে। কাবু কাবু মেয়েগুলো গরুর বড়ি খেয়ে মোটা হয়। বিশ্বনবী বলে মহিলা শোন, ইন্নামা হালাকান নিসাউ বানি ইসরাঈল মিন কিবালি আরজুলিহিন্না ওয়া তাহলিকুন নিসাই হাযিল উম্মাহ মিন কিবালি রুসিহিন্না। রাসূল বলেছে বনি ইসরাইলের মহিলাদের গজব লেগেছিল পায়ের দিক থেকে। কোন দিক থেকে? আচ্ছা মহিলারা কি আছে আজকে? পদ্মা রসকলি মদ্দারা একটু খুশি হয় বেশি মনে হয়। ঘড়ির কাটা কি তাড়াতাড়ি চলতে একটু দেখিনি। 11:46 আর 15 মিনিট বাকি আছে। রাজি? ঠিক আছে তো? আসেন আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী বলেন বনি ইসরাইলের মহিলাদের গজব লেগেছিল পায়ের দিক থেকে। কোন দিক থেকে? আর আমার উম্মতের মহিলাদের গজব লাগবে মুখের দিক থেকে। এ কি আমার কথা না নবীজির হাদিস? সহিহ হাদিস। রাসূল বলে আমার উম্মতের মহিলাদের গজব লাগবে মুখের দিক থেকে। আমি মাঝে মাঝে ছেলেদেরকে বলি, এই যুবক ছেলেরা, বিয়ে করতে যাইয়ে এখন একটা মেয়ের মুখ কমপক্ষে 3 ঘন্টা গরম পানি দিয়ে ধুয়ে রাখবি। কারণ যে পরিমাণ মেডিসিনেরা মাখে, বিয়ে করবা সকিনা, বাড়ি এসে হয়ে যাবে জরিনা। কথা বলেন না কেন? ভুরু নেই কিন্তু ভুরু বানায় নিছে, মুখে তিল নেই তিল বানায় নিছে। আছে না এরকম? মাথায় চুল নেই নকল চুল অক্ষর লাগাইছে। মুসলমান বন্ধুরা আমার দেশের মা বোনদেরকে একটি কথা বলে যায়, মা গজব কিসের জন্য আসলো আজকে দুনিয়ার জমিনে, তোমরা কি বোঝো না? নবীজি নিজে বলেছে আমার দেশের মহিলাদের গজব লাগবে মুখের দিক থেকে। আবার আমাদেরকে বললেন যে গজব আল্লাহ পাক জলে স্থলে দেয়, এ সবগুলো হলো আমাদের হাতের কামা। সুতরাং ক্ষমতা দেখাইয়া পৃথিবীর জমিনে কেউ কি বাঁচতে পেরেছে? ক্ষমতার অপব্যবহার যারা করেছে সবাই ছাড়িলে আমার মাওলা ধরেছে। কে ধরেছে? মাওলা। নমরুদ, ফিরাউন, হামান এদের মাটি লাগায়নি কামান। নমরুদ, ফিরাউন, হামান এদের মাটি লাগায়নি কামান। অনেকের নীল দরিয়ায় সুপাই মাইরাছে, সবাই ছাড়িলে আমার মাওলা ধরেছে।
ক্ষমতার অপব্যবহার যারা করেছে সবাই ছাড়িলে আমার মাওলা ধরেছে। কথা বলুন ঠিক কিনা? একটি কথা খুব খেয়াল করে মনে রাখতে হবে, ক্ষমতার অপব্যবহার কিন্তু করা যাবে না। 1 বছর পরে যদি ঈদ আসে আপনাদের ভালো লাগে না? আমারও খুব ভালো লাগে। আমার ভাইজান যদি 5 বছর পরে ভোট আসে ভালো লাগে কিনা? এই যে গত ভোটে আমার ভোট ছিল, আমার ভাইজান আমার মাহফিল ছিল বগুড়ায়, কমপক্ষে 15,000 টাকা নাও চাইলে তারা দিত। বললাম যে ভাই রে একটা ভোট দেব, কি মজা কি আনন্দ, হাতে রং লাগাবে, আমার ভোট আমি দেবো, যাকে খুঁজি তাকে বলবো, টাকার দিকে লক্ষ্য করবো না, ভোট আগে দেবো। সকালবেলা উঠলাম, নতুন কাপড় চোপড় পরে সবার আগে ভোট দেবো, আনন্দ করতে করতে ভোট কেন্দ্রে চলে গেলাম। একজন ডেকে বলে হুজুর বাড়ি যান ভোট দিয়ে। কেন বলে ওই গেলে কি করবেন, আপনারা দিয়া শেষ। ভাই জানলে আমার, আমি বললাম বিশ্বাস করি না, বাড়ির থেকে কেবল আসলাম, কেমনে হয়? কিছু দূর সামনে যেতে আরেকজন বলে হুজুর আমারটাও শেষ আপনারটাও শেষ, বাড়ি যান, যাওয়া লাগবে না। কাউকে বললাম না, স্কুলের বিল্ডিং এর দিকে তাকাই বললাম ইটগুলা তোরা সাক্ষী থাক, আমার ভোটটা যে জোর করে দিয়েছে কিয়ামতের ময়দানে ওর আমি বিপক্ষে সাক্ষী দিয়ে আসামি বানায় দেব। 2 দিন পরে এক নেতার গলায় ফুলের মালা দিয়া হলো, নাম হলো আলহাস। অবাক, সুষ্ঠু নির্বাচনে 100 বছরের মধ্যে এইরকম নির্বাচন হয়নি। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, এখন কথা হলো কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আল্লাহর সাথে তো আর পাল্লা দেওয়া যাবে না। এজন্য মুসলমান বন্ধুরে আমার, আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিলেন পৃথিবীর জমিন থেকে, যে তারা নিজেরা ক্ষমতা দেখানোর কারণে। এই জন্য আমার মুসলমান ভাইরা, নারী হোক আর পুরুষ হোক, ক্ষমতা যদি কেউ কাউকে দেখায়, আমার আল্লাহ বলে সবাই ছেড়ে দেবে, আমি আল্লাহ কিন্তু ছাড়ব না, আমি আল্লাহ ছাড়ব না। লোপা রহমান নামের এক কুখ্যাত নাস্তিক, ইউটিউবে সার্চ করবেন, এক মহিলা, সে আমি আজকেও দেখলাম ফেসবুকে আমার নবীকে গালাগালি করতেছে যে মোহাম্মদ একটা লুচ্চা। জোর করে নাউজুবিল্লাহ। সে জোর করে বলে আমি ইংল্যান্ডে থাকি, তোরা আয়, এসে আমাকে নিয়ে যা, তোদের তো সাহস নাই, আমাকে ধরে নিয়ে যা, আমার বিচার কর, তোদের মাটিতে ফাঁসি দে। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি, ওনাকে ভালোবাসি। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা স্বাধীনতা বিরোধী নয়, প্রকৃত রাজাকারের বিচার বাংলার মাটিতে হোক, এটা আমরা চাই। মাজেদকে যেমন ইন্ডিয়াতে ধরে আপনি ফাঁসি দিয়েছেন, এটা ভালো কাজ। বিদেশের মাটির থেকে রাজাকার এনে ফাঁসি দেন, এটা ভালো কাজ। কিছুদিন একটু স্থগিত রাখেন। এই লুপা রহমান, এই সিফাতুল্লাহ, এই কুলাঙ্গারদেরকে বিদেশের মাটির থেকে ধরে এনে এই বাংলার জমিনে যদি ফাঁসি দিতে পারেন, এটা হবে আপনার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কুলাঙ্গার বলবে, আপনার আমার নবীকে জারর সন্তান বলবে, আর এই লুপা রহমান বিদেশের মাটিতে থাকবে, এদের ধরার ব্যবস্থা করতে হবে কিনা পাওয়া। সুতরাং আমি দেখতে চাই ধলিয়াবাসী, আমার দেশের প্রধানমন্ত্রীর পক্ষে যদি ডাক আছে, কারা কারা আসো, ওই ম্যাকরনের সাথে জিহাদ করতে হবে, ওই ম্যাকরনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে হবে। দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এই হাত আল্লাহ পাকের ভিডিও ক্যামেরা উঠতেছে। আয় আল্লাহ, মা আমাদের কলিজার ভিতরে যে কষ্ট, আয় আল্লাহ তুমি ওয়ালিদ বিন মুগীরাকে যেভাবে প্রতিবাদ করেছো, ওইভাবে ম্যাকরনের প্রতিবাদ শুরু করে দাও। বলেন আমিন। ভাইরা আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম যে ক্ষমতা দেখানো যাবে না। এইবার আসেন আর একটা জাতির কথা বর্ণনা করি, সামুদ জাতি। কি জাতি বলুন তো? আপনাদের কষ্ট হয়ে গেছে? সামুদ জাতি। ওয়াইলা সামুদ আকাহুম সালিহা, আল্লাহ বলেন আমি সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। সামুদ জাতির এমন একটা শক্তি আল্লাহ পাক দিলেন যে পাহাড় কেটে কেটে এরা ঘর বানায়, এত সুন্দর কারুকার্য করে ঘর বানায়, পৃথিবীর জমিনে আর কেউ বানাইতে পারে না। এই সামুদ জাতি আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর সাথে বিরোধিতা শুরু করেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, এই বেটারা কি করতেছিস, আমার আল্লাহকে মেনে নে।
এরা বলতেছে মানতে পারি, ওই পাথরের ভিতর থেকে একটা গর্ভবতী উটনি বের করতে হবে, আমাদের সামনে যে ডেলিভারি করবে তার দুধ খাবো, তোকে নবী বলে মেনে নেব, আল্লাহকে আল্লাহ বলে মানবো। সুবহানাল্লাহ। ভাই জানেন আরে আমার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি হাত আসমানের দিকে তুলে দিলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, আল্লাহ আমার জাতি আমাকে মানতে চায়, আপনার হুকুম মানতে চায়, একটি মাত্র গর্ভবতী উট দরকার। তাফসীরের ভিতরে আছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ঠিক আছে তুমি ডাক দাও, ওদের সামনে পাহাড়ের মধ্য থেকে আমি এক গর্ভবতী উট পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে একত্রিত করলেন, উটনি বলে ডাক দিলেন, পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী এক উট বের হয়ে আসলো, আসার পরে তাদের সামনে ডেলিভারি করলো, এই পরিমাণ দুধ আল্লাহ দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা দুধ খাও, তোমাদের পরিবারকে খাওয়াও, তবে একটি কথা শুনে রাখো, যত বেশি দুধ দিবে পানি কিন্তু বেশি খাওয়ানো লাগবে। এই কুয়াতে যেদিন এই উট পানি খাবে তোমাদের উটনিগুলো পানি খেতে পারবে না, আর যেদিন ওরা পানি খাবে উটনি কিন্তু এইখানে যাবে না। তবে কথা দাও, আল্লাহর এই জান্নাতে উট কিন্তু জবাই করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর উট কিন্তু জবাই করা যাবে না। হাঁস খাও, মুরগি খাও, ছাগল খাও, ভেড়া খাও, পৃথিবীর জমিনে পশু পাখি লক্ষ লক্ষ খাও, সব খেতে পারবা, কিন্তু জান্নাতি এই উটটাকে জবাই করতে পারবা না। আবার মুসলমান ভাইরা, কিছুদিন যেতে না যেতে এই জাতি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে দিল। ফাকাযাবু ফাকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। ভাইজানের আরে আমার, এই জাতি কি করলো? সেই উট জবাই করে দিল। আল্লাহর জান্নাতি উট তারা জবাই করে ভাগ করে নিল। আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক গজব আসলো, এইবার তারা ডেকে ডেকে বলে, কই তোর আল্লাহর গজব কই? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3টা দিন দেরি কর। কয় দিন? 3 দিন দেরি কর। আমার ভাইজান 3 দিন দেরি কর। ওরা বলে, কই তোর আল্লাহর গজব? আল্লাহর কোনো শক্তি নেই, কোনো গজব নেই। আমরা বলি আল্লাহ গজব দিতে পারে না। তাফসীরের ভিতরে আছে, প্রথম দিন তাদের শরীরটা আমার ভাইরা কিরকম ফ্যাকাশে হয়ে গেল, দ্বিতীয় দিন তাদের শরীরটা কালো বর্ণের হয়ে গেল, তৃতীয় দিন তাদের শরীরটা আমার মুসলমান ভাইরা একেবারে লাল টকটকি হয়ে গেল, চতুর্থ দিন সকালবেলা সকলে সেন ব্যবহার করে বের হলো যে আর মনে হয় গজব আমাদের ধরবে না। যেই না মাঠের মধ্যে একত্রিত হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, আসমান থেকে এমন এক বিকট আওয়াজ আমার আল্লাহ পাক দিলেন, প্রত্যেকের কানের পর্দাগুলো ফেটে গেছে। প্রত্যেকের কানের পর্দা ফেটে বকবক করে রক্ত বের হয়। জমিনকে বললেন, জমিন এদেরকে এখন জমিনের ভিতরে ঢুকায় দাও। আমার ভাইয়ের অপরাধ ছিল কি? ওয়াদা দিয়ে তারা ওয়াদা রাখে নাই। এবার আপনারা বলুন তো, আমাদের সমাজে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করার মতো লোক আছে না নাই? আছে। ওরে আল্লাহ, টাকা লেনদেন হয় না, নিলাম দিলাম 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 নিলাম আর দিলাম না, একবারে মিটে গেল, নিলাম আর দিলাম না। যদি আপনি চাইতে গেছেন, আমি তোর কাছে টাকা নিস, প্রমাণ কি? পাল্লি আদায় করে নিস, এরকম বলে কিনা? শুনে রাখেন, বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ পাহাড় সমান নেকি নিয়ে উঠবে। কি সমান বলুন তো? সে আনন্দ করবে, আমি এই নেকি দিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলবেন, দাঁড়াও, তোমার নেকি এখন বন্টন হবে, তোমার নেকি এখন বন্টন হবে। অন্যায় ভাবে কারোর গালে চড় মেরেছিলে, তারে আগে নেকি দাও। একজনের কাছ থেকে টাকা নিয়েছিলে, ধানাই পানাই করে করে টাকা দাও না, 1 বছর পরে বলেছো টাকা পাল্লি আদায় করে নিবি, সে কয়টা টাকা নিয়েছো ওই কয়টা টাকা দাও। আর একজন এসে বলবে, আল্লাহ আমার বাড়ির পাশে বাড়ি, আমি তো দুর্বল, মাঝে মাঝে আমার গালাগালি করতো, আমি কিছু বলতাম না, আমি বলতে গেলে আমার মারতে আসে। আল্লাহ বলে, ওরও তুমি হক আদায় করে নষ্ট করেছো, ওরও নেকি দাও। গালাগালির বিনিময় কিন্তু তারও নেকি দেওয়া হবে। এই গালাগালি দেওয়ার অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে কিছু কিছু মহিলারা দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, কিন্তু এদের মানে একটা অভ্যাস হলো গালাগালি করা। মুখের দরজা যদি একবার খুলে দিয়েছে, খালি কল 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 করে বের হয়। কথা বলেন না কেন? মানে ও হলো গালাগালির হাফেজ, আর ওর মা ছিল গালাগালির মুফতি, আর ওর নানি হলো গালাগালির মুহাদ্দিস। ও সেই বংশের এক মেয়ে। আপনাদের এলাকা আছে কিনা জানি না, তবে আমাদের দিকে এই জাতীয় মেয়ে অনেক পাওয়া যায়, যারা গালাগালি ছাড়া বোঝে না। মুসলমান বন্ধুরে আমার, এজন্য ভাইজান কিয়ামতের ময়দানে নেকিগুলো এইভাবে বন্টন করা হবে। সুতরাং সাবধান হয়ে যাও। আপনারা বলুন তো, ওয়াদা দিয়ে যদি ওয়াদা ভঙ্গ করি, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আছে না নাই? এজন্য আমি আপনাদের একটি কথা বলে গেলাম,
সেদিন একটি ছেলে আমাকে বলেছে, হুজুর বিয়ের আগে একটা মেয়ের সাথে কোরআন শরীফ শপথ করে বলেছিলাম আমি তোমার ছাড়া আর কারো বিয়ে করবো না, মেয়েও বলেছিল আমি তোমার ছাড়া বাঁচবো না। এরকম মহদা মনে এখন হয় না? হয় হয়, মাঝে মাঝে হয়। কোরআন শরীফ শপথ করে বলে ভালোবাসার অভাব আছে। কে বলেছে ভাই? এই শোনো না, ভালোবাসার খবর বলি যায়। পরে রূপসা বিরিজি 3টা মরিছে, কয়টা? রূপসা বিরিজি 3টা মরেছে। আমাদের সাদ আলী ব্রিজ থেকে লাভ দেশে 3। কিছুদিন আগে বালি ডেঙ্গায় জীবন দিল বিয়ার জন্য 1 বিন। এরকম হয় না দেশে রে ভাই। এই জন্য কোরআন শপথ করে মাঝে মাঝে তারা বলে যে তুমি আমার আমি তোমার। সম্পূর্ণ গুনাহ এই কাজগুলা করবা না। এই যুবক ছেলেরা, কখনো কোরআন শপথ করে এরকম অবৈধ কাজে কোরআনকে ব্যবহার করা যাবে না। বিশ্বাস করেন, এই কোরআন হলো সত্যবাণী, কোরআন হলো পবিত্র জিনিস। এইরকম অবৈধ অপবিত্র জিনিস প্রেম, ওটা কিন্তু অবৈধ। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে প্রেম করা অপবিত্র, আর বিয়ের পরে স্বামী স্ত্রী প্রেম করা এটা হলো পবিত্র। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রেম যদি করতে হয় স্ত্রীর সাথে করতে হবে। কার সাথে? প্রেম যদি করতে হয় স্ত্রীর সাথে করতে হবে। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করতে হবে। প্রেম যদি করতে হয় রাসূলের সাথে করতে হবে। কারণ একজন মানুষ আর একজনকে ভালোবাসে 4টা গুণ থেকে। কয়টা? জামাল, কামাল, নওয়াল, আর আরেকটা জিনিস আছে কারাবত। 5টা মনে রাখেন তো। 4 গুণ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। একটার নাম জামাল। কি বলুন তো? জামাল, কামাল, নওয়াল, কারাবত। জামাল মানে হলো চেহারা দেখে ভালোবাসে, কামাল মানে হলো গুণ দেখে ভালোবাসে, নওয়াল মানে হলো তার উদারতা, তার দয়া, ভালোবাসা, এগুলো দেখে তার ভালোবাসে। আর কারাবাত মানে রক্তের সম্পর্কের কারণে একটা ভালোবাসা হয়। ছেলে যদি ন্যাংরা হয়, বাবা ঘাড়ে করে বাজারে নিয়ে যায়, এটা হলো রক্তের টানের জন্য ভালোবাসা। সুতরাং বন্ধু আমার, এক একটা গুণ থেকে যদি ভালোবাসা এরকম হয়, বিশ্বাস করেন আপনার আমার নবীর মাঝে আল্লাহ এই 4 ভালোবাসা সব একবারে দিয়েছে। আমার নবীর মতো সৌন্দর্য পৃথিবীতে কেউ ছিল না। হযরত আয়েশা বলতো যে চাঁদ মানে কি সূর্য 2টা, একটা দুনিয়াতে আলো দেয় আর একটা আমার ঘরে আলো দেয়। দুনিয়ার সূর্যটা সকাল বেলা উদিত হয় আর আমার সূর্যটা সন্ধ্যার সময় আমার ঘরে আসে। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, আমি চাঁদের দিকে তাকালাম, রাসূলের দিকে তাকালাম, তাকায় দেখি আমার রাসূলের চেহারাটা সবচেয়ে ভালো। গুণের কথা কি বর্ণনা করব? গুণের কথা বর্ণনা করে শেষ করা যাবে না আমার ভাইরা। উদারতার কথা বর্ণনা করে শেষ করা যায় না। বিশ্বনবী উদারতার কথা বর্ণনা করে শেষ করা যাবে না। যে সমস্ত কাফের বেঈমানগুলা আজকে আমাকে নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে গালাগালি করে, আমি তাদের একটি কথা বলতে চাই, শোনো। প্রতিটা ধর্মের ধর্মগুরু, ধর্মযাজক আমার নবীকে তারা ধর্মগুরু বলে মেনেছে। লা ইলাহা করে কি পাপম ইল্লা ইলা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ তপই নথি, মাশাআল্লাহ মারহাবা তাজফিনা মুহাম্মদ। সুবহানাল্লাহ। হতারমিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং পরমং। তারা নিজেই বলেছেন যে পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানব যদি থেকে থাকে, সে হলো আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? না না ভাই, পিছন থেকে কিছু মানুষ চলে যান, আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাই। 12টা বেজে যান না কেন? কি অবস্থা! আল্লাহ কোন জায়গায় ওয়াজ করতে আসলাম হুজুর? টাকা দেবেন তো কিছু মাদ্রাসার জন্য? আমার না মসজিদ, মাদ্রাসা না মসজিদ। এক শয়তান প্রশ্ন করলো, আচ্ছা তোমাদের রাসূল যদি এত শ্রেষ্ঠ হয়, তাহলে তোমাদের কোরআনের ভিতরে তোমাদের নবীর নামটা এত কম, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক জামানার নবী, তার নাম এত বেশি কেন? কতবার বলুন তো? 136 বার। কতবার? 136 বার। 136 বার। এই বেটা মূর্খ তো বোঝে না। উনি ছিলেন একজন মুহাদ্দিস। উনি বলতেছেন, বেটা শোন, 4-এর একটা বৈশিষ্ট্য আমার আল্লাহর কাছে স্পেশাল আছে, এজন্য আমার আল্লাহ আমার নবীর নাম এই 4-এর কোটার ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বছরে 12টা মাস, আল্লাহর কাছে প্রিয় মাস কয়টা? সূরা তাওবার ভিতরে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলে 12 মাসের ভিতরে 4 মাস প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে 12 মাসের ভিতরে আল্লাহর কাছে কয় মাস প্রিয়? 4 মাস। বন্ধুরা আমার, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, আপনারা বলুন তো এর ভিতরে প্রাধান্য পেয়েছেন কয়জন? জিবরাইল, আজরাইল, মিকাইল আর ইসরাফিল। শুধু তাই না, বিশ্বনবীর 100 লক্ষর মতো সাহাবী ছিল। আপনারা বলুন তো এর ভিতরে প্রাধান্য শ্রেষ্ঠত্ব পেয়েছেন কয়জন? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী,
আসমান থেকে 104খানা কিতাব নাজিল হয়েছে, 4খানা প্রাধান্য পেয়েছেন, কোরআন, তাওরাত, ইনজিল আর জাবুর। পৃথিবীর জমিনে যত মহিলারা আসছেন আমার ভাইজান প্রাধান্য পেয়েছেন কিন্তু 4জন, হযরতে খাদিজা, আয়েশা, হযরতে ফাতেমা আর হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। এজন্য চারির একটা বৈশিষ্ট্য আল্লাহর কাছে আছে না নাই? উনি বললেন, বেটা শোন, কোরআনের ভিতরে আদম আলাইহিস সালাম 25 বার, শুধু নাম ছাড়া আগে পিছু কোনো কিছু পাওয়া যাবে না, নামটা পড়ে আছে। নূহ আলাইহিস সালাম 46 বার, ইদ্রিস আলাইহিস সালাম 10 বার, 2 বার, হুদ আলাইহিস সালাম নাম হলো 10 বার, সালেহ আলাইহিস নাম হলো 10 বার, শুধু নাম ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 69 বার, ইসমাঈল আলাইহিস নাম হলো 12 বার, ইসহাক আলাইহিস সালাম 13 বার, ইয়াকুব আলাইহিস নাম হলো 18 বার, শুধু নাম ছাড়া অন্য কিছু নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 বার, ইউসুফ আলাইহিস সালাম 27 বার, শুআয়ব আলাইহিস সালাম নাম হলো 11 বার, আমার ভাইজান মুসা আলাইহিস সালাম নাম হলো 136 বার, হারুন আলাইহিস সালাম 20 বার, দাউদ আলাইহিস সালাম 16 বার, সুলাইমান আলাইহিস সালাম 17 বার, ইলিয়াস আলাইহিস সালাম 3 বার, ইয়াসা আলাইহিস সালাম 2 বার, ইউনূস আলাইহিস সালাম 4 বার, উযাইর আলাইহিস সালাম নাম হলো 1 বার, জাকারিয়া আলাইহিস সালাম 7 বার, ইয়াহইয়া আলাইহিস সালামের নাম হলো 5 বার, আমার ভাইজান ঈসা আলাইহিস সালাম 35 বার। আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম হলো 4 বার, কারণ চারির একটা স্পেশাল মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। এজন্য আমার নবীর নাম এই 4 বার কোরআনুল কারীমে যেখানে আসছে, সাথে সাথে আমার আল্লাহ স্পেশাল সম্মান রাসূলুল্লাহ লাগায়া ঘোষণা দিয়েছে। আল্লাহর দোস্ত বিশ্ব নবী, মহান নেতা যিনি, গোর আধারে মানব জাতির পথ দেখালেন তিনি, আল্লাহর দেয়া বিধান নিয়ে আরবের পথে পথে দাওয়াত দিতেন সবার কাছে, সকাল দুপুর রাতে। তার আলোরই পরশ পেয়ে দূর হলো সব কালো, আদর্শ তার মানল যারা তারাই হলো ভালো। মরুর বুকে আদার যুগে ওরে ফুটলো রে এক ফল, মধুমাখা ওই ফুলের নাম সবাই বলেন মুহাম্মদ রাসূল। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের স্বর তোলে পাখিরা জেগায়। হে রাসূল নবীজি আমার, হে রাসূল নবীজি আমার, বলুন মারহাবা। আরে সারা রাত, কত রাত? ফজরের নামাজ পড়বো না, কারা কারা হাত দেখান, কারা কারা পড়বেন না? যাক, এখনো ধ্যান আছে ইনশাআল্লাহ, কান মারহাবা। বলতেছিলাম ক্ষমতা আল্লাহ পাকের। আল্লাহ পাক যদি আমাদের চোখের ঘুম কেড়ে নেয় আর বক্তা যদি বলার মতো শক্তি দেয়, ইনশাআল্লাহ এই ওয়াজ বন্ধ হবে না। শুনে রাখেন, আজকে সিনেমা হল গুলো খুলতেছে, সেখানে করোনা নেই। সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ, করোনা নেই। সেন্ট মার্টিনে সেখানে করোনা নেই। ফুটবল খেলায় করোনা নেই, ক্রিকেটে করোনা নেই। করোনা কি কোরআনের মাহফিলে শুধু? শুনে রাখেন, এই বাংলার তৌহিদে জনতা এত কোরআনের পাগল, এত মাহফিলের পাগল, যতই মাহফিল বন্ধের কেউ যদি বলে, এরা মসজিদের ভিতরেও মাহফিল করে ছাড়বে ইনশাআল্লাহ। মাহফিল বন্ধ হবে না, কোরআনের কথা চলতেছে, চলবে, বলেন ইনশাআল্লাহ। কারণ ক্ষমতা কার? আর যদি কেউ এরকম বন্ধে একটু ঘোষণা নেয় বা আমার পদক্ষেপ নেয়, এর বিচার কে করবে? আল্লাহ। আজকে যে সমস্ত যুবক ছেলেগুলা, বিশেষ করে আমার আব্দুল কুদ্দুস ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, ভাইজান মাঝে মাঝে কথা বলে, নতুন আপনাদের এলাকাতে আসলাম, বারবার করে ফোন করেছে। সেই ছেলেগুলা ধুলিয়ার থেকে আমাকে ওখান থেকে বরণ করে নিয়ে আসছে। এদের দৃশ্য দেখে আমি মানে হৃদয়ের গহীন কন্ডল থেকে একটা শুষ্ক মোবারকবাদ দিলাম। আল্লাহ, এই সোনা ছেলেগুলার আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও, সুবহানাল্লাহ। এই মাহফিলটা দিছি, আপনারা কি সন্তুষ্ট না? গত বছর ডুমুরিয়া অনেকগুলা মাহফিল আমাকে বন্ধ করেছে। মুসলমান বন্ধুরা, বেলা 3টার সময় এক মাহফিলে গেলাম। সকালবেলা সভাপতি বলে, হুজুর মাহফিলে আসেন, মাহফিল হবে। 3টার সময় আমি মাহফিলের পাশে চলে গেলাম। আমাকে ফোন করে বললো, হুজুর আসা লাগবে না, মাহফিল বন্ধ। আমি বললাম পাশে এসে গেছি, আর হয়তো 2 মিনিট লাগবে। বলে তাহলে একটিবার আসেন। বিশাল বড় আয়োজন, মিক্সি মিল। আমার ভাই যেন ওখানে চলে গেলাম।
যায়া দেখি 50 জনের মতো যুবক ছেলে, মুসলমান বন্ধুরে আমার, বাঁশটা পুঁতেছে, সামিয়ানা টাঙাবে, এক হাতে বাঁশ নাড়া, এক হাতে চোখের পানি গুলা মুছে। একটা ছেলে মাইক খুলে আর চোখের পানি গুলা মুছে, স্টেজের সামিয়ানা গুলো খোলে আর চোখের পানি গুলা মুছে। আমাকে দেখি ছেলেগুলা হাও হাও করে কাঁদতে কাঁদতে চলে এসে বলে, হুজুর 50টা যুবক ছেলে গত রাত 2-3টা পর্যন্ত কাজ করেছে, আজকে দুপুর বেলা পর্যন্ত এখনো এর একটা দানা পানিও খায়নি। কে বা কারা মাহফিলটা ষড়যন্ত্র করে হুজুর বন্ধ করে দিল। আমি তাকায় দেখি এরা কিন্তু অন্য দলের না, এরাও ছাত্রলীগ করে। এমনও ছেলে আছে বর্তমান ক্ষমতাসীন দলের লোক, তারপরও ভাইজান মাহফিল হলো না। কারণ মাহফিল কিন্তু কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো মন্ত্রী, কোনো এসপি বন্ধ করে না, একান্ত কিছু মুনাফিকের বাচ্চারা বন্ধ করে। ছেলেগুলা কান্দে আর বলে, হুজুর আমরা যাইয়া অনুরোধ করলাম, আমাদের মাহফিলের অনুমতি দিল না। আমি বললাম, যুবক ছেলেরা তোরা কান্দিস না, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিস না, তোদের এই চোখের পানি যদি জমিনে পড়ে মাহফিল করার জন্য, বিশ্বাস কর ওই 6 জাতির মতো গজব হয়তো আমার আল্লাহ দিতে পারে। শুনে রাখে, চোখের পানি এইটা দিয়ে কিন্তু জাহান্নামকে ফেরানো হবে। কথা বলো ঠিক কিনা? এটা মারাত্মক চোখের পানি। আমার বন্ধু, জেলখানার ভিতরে খুলনাতে মাহফিল করতে গেলাম, আমি দেখতে গেছি টিকিট কেটে, যায় দেখি তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে তার স্ত্রী সেখানে আসছে দেখা করবো। আমাকে দেখেই আমাকে চিনতে পেরেছে, ভাইজান ভালো আছেন? আমি জি হ্যাঁ। আপনার ভাই তো অনেকদিন হয়ে গেছে, জামিন হয় না। দেখতে গেলাম, ছোট্ট বাচ্চাটা 2-3 বছরের বয়স হবে, ডাকতেছে, আব্বু তুমি একটু এই পাশে আসো, আমি তোমার কোলে পড়বো। মিথ্যা একটা মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। ছোট্ট একটা বাচ্চা আব্বু আব্বু করে কাবড়ায় আর কান্দে। আমি তাকায় দেখি চোখের পানিতে ছোট্ট বাচ্চার বুক ভিজে যায়। আব্বু একটু বাইরে আসো, আমি তোমার কোলে উঠবো। আমি কোলে নিলাম, ভাই শাশু আপনার কোলে না, আমার আব্বুর কোলে উঠবো। ছোট্ট বাচ্চা বোঝে না ভাইজান। সেখান থেকে এসে তার স্ত্রীর চোখের দিকে তাকায় দেখি 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমি বললাম, ভাবি কিছু বলবেন? বলে, কিছু বলবো কি, আপনার ভাই ইমামতি করতো, সামান্য টাকা দিয়ে সংসার চলে। বিশ্বাস করেন, যেদিন থেকে জেলে গেছে কোনোদিন একটু ভালো হাট বাজারে করতে পারিনি। শাশুড়ির ঔষধ লাগে, ঔষধও কিনতে পারি না, ছোট্ট বাচ্চার একটা ডিমও কিনে দিতে পারি না। 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। পকেট থেকে কিছু টাকা দিয়া আমি তাকে বললাম, এইগুলো আপনি বাড়িতে নিয়ে যান। এই ছোট্ট বাচ্চারে বলে, রাত্রি বেলা ভালো একটা বালিশ আমার শাশুড়ির কাছে দেই। সকাল বেলা যায় দেখি কাঁদতে কাঁদতে সন্তানের জন্য বালিশটা ভিজে গেছে। আমি বললাম, ভাবি যা, বাড়িতে যা, যদি কোনো আল্লাহর ওলি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাজী সাহেবান যতই হোক না কেন, মিথ্যা মামলা যদি হয়ে থাকে, আর এই বাচ্চার চোখের পানি, আপনার চোখের পানি, আপনার শাশুড়ির চোখের পানি যদি ঝরা থাকে, ওই নামাজ কালাম কোনো কিছু কাজে লাগবে না। এই চোখের পানির জবাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। সাবধান, চোখের পানিটা সাধারণ ব্যাপার নয়। জুমার দিন নামাজ পড়েছ, মুরব্বী মানুষ, তসবি টিপতে টিপতে বাড়ি গেছে। মেয়েটা এসে বলতেছে, আব্বা তোমার বৌমা আমাকে গালাগালি করেছে, বিচার চাই। আব্বা কোনো কথা নেই, শুনলো না, জানলো না, বলে দা কান নিয়ে ওর আগে জবাই করবো, আমার মেয়েরই গালাগালি দেয়। চাচা গো, সেটা তো পরের মেয়ে, তোমার তো আপন মেয়ে, তোমার হিসাব করতে হবে যে পরের মেয়ে সেও আমার মা, আমার নিজের মেয়ে সেও আমার মা। তোমাদের ব্যবহারের কারণে যদি পরের মেয়েটা চোখ দিয়ে একটু পানি বের হয়, আল্লাহর আরশ কেঁপে যায়। স্বামী স্ত্রীর চুলের মুঠো ধরে মারতেছে উঠানের ভিতরে, শ্বশুর শাশুড়ি দাঁড়ানো, শ্বশুর যাচ্ছে, শাশুড়ি বলে একটু পরে যাও, একটু মাইন্ড একটা পরে, এখন যাইও না, আর একটু মারুক। তুমি কি চিন্তা করো না, পরের মেয়েটারে তোমার ছেলে মারে মস্তানের মতো, ধুলিয়া বাজারে যায় সিগারেট খায়, পান খায়। দুপুর যখন হয়ে আসতেছে, গায়ে ব্যথা নিয়ে বৌমা আস্তে করে উঠে চাউলের মধ্যে হাত দিয়ে চাউল নিল, তোমাদের রান্না করে খাওয়াবে বনে। রান্না ঘরে যায়
বেগুন যখন কোটে, আলু যখন কোটে, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ এই বাড়িতে আমার পক্ষে কথা বলার মতো একটা মানুষ নাই, বিনা অপরাধে মারে কিন্তু আমার পক্ষে একজন কথা বলে না। আসমান থেকে আমার আল্লাহ বলে, কান আরো বেশি করে কান। ওরে তো চোখের পানি যারা ঝরাইছে, ও যত বড় মুরব্বী হোক না কেন, ওই চোখের পানির জবাব দিয়ে তার জান্নাতে যাওয়া লাগবে। যুবক ছেলেরা, কারা কারা মায়ের সাথে কথা বলো না, কারা কারা বাবার সাথে কথা বলো না? তুমি কি জানো তোমার বাবা মার চোখের পানি কত কঠিন? আমি এক মাহফিলে গেলাম, এক মুরব্বী এসে আমার পাশে হাত ধরে বলতেছে, বাবা এই ময়দানে আমার ছেলে আছে 3 বছর আমার সাথে কথা বলে। আমি বললাম, চাচা সামনে যখন দেখা হয় তখন কি করে? কয় মোবাইলে ফোনের একটা ভান দিয়ে আমার সামনে চলে যায়, একই বাড়িতে বসবাস করি, আমার সাথে কথা বলে না, রাস্তা দিয়ে চলে যায়। আমি পিছন দিকে তাকায় দেখি আমার বাবা আমার দিকে একবার তাকায় কিনা। মুসলমান বন্ধুরে আমার, ভাইজান রে আমার, কালাকুমা জান্নাতুকা ওয়া নারু, পিতামাতার খেদমতের পরে তোমার জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে। সুতরাং শুনে রাখো একটি কথা, তোমার মায়ের চোখে যদি কোনোদিন পানি ঝরায় থাকো, বাবার চোখে যদি কোনোদিন পানি ঝরায় থাকো, বিশ্বাস করে চোখের পানি কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের প্রতিবন্ধক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ, আলোচনা শেষের দিকে যাবো, 6টা পয়েন্ট বলে। আমি আবার আকর্ষণ রাখা বক্তা না, 6 জাতি 1 মিনিটে বলে দেব। এই কথা হবে না, আওয়াজ অত বেশি হচ্ছে কেন? এই যে পাকা আম চেনেন না আপনারা? পাকা আম, কিছু কিছু মা আছে সন্তানকে বলে, বাবা তোরে আমি 4 বছর দুধ খাওয়াইছি, 3 বছর দুধ খাওয়াইছি। ছেলের মেজাজ খারাপ, বলে এত দুধ খাওয়াইছো বলা লাগে নাকি? বলো কত টাকা লাগবে তোমার, দুধের ঋণ আমি শোধ করে দিই। মা বলতেছে, বাবা দুধের ঋণ শোধ করা লাগবে না। কয় দুধের ঋণ শোধ করা লাগবে না, একটা পাকা আম খাইতে দিবা। কি আম বলুন তো? ঠিক আছে, ছেলে বাজার থেকে একটা পাকা আম আনছে। মা বলতেছে, বাবা পাকা আমটা বুকের পারে রেখে তুমি ঘুমায় যাও, সকালবেলা আমি নামাজ পড়ে বুকের পাত থেকে নিয়ে আমি আমটা খাবো, তোমার দুধের ঋণ মাপ। কপাল পড়া ছেলে পাকা আম এনে বুকের পারে রেখে ঘুমায় গেছে। সকালবেলা হাত দিয়ে দেখে বুকের পারে আম নেই। ঘুমায় যাওয়ার পরে লেপ খেতায় আমটা মিশে গেছে, কখন যেন হয়েছে সে নিজেও জানে না। মা জননী এসে বলতে যে, বাবা আম দাও। বলে, মা ঘুমায় গিয়েছিলাম, পাকা আম কখন পড়ে গেছে, লেপ খেতায় লেপটাই গেছে, আমি জানি না, কালকে আবার আরেকটা দিব। পরের দিন আবার একটা আম নিয়ে আসলো, আবারও বুকের পরে রেখে ঘুমায় গেছে। সকালবেলা আম নাই দেখে লেপ খেতায় লেগে গেছে। মা জননী এইবার সকালবেলা যে বলতে যে, বাবা 2 দিন চেষ্টা করলে পাকা আম বুকের পরে রেখে ঘুমাইতে পারো নাই। তুমি গর্বে আসার কিছুদিন পরে তোমার আব্বা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এত গরিব মানুষ, আমি মা লোকের বাড়ি কাজ করে তোমার মানুষ করি। বাপ, মাটির একটা ঘরে যখন তুমি জন্মগ্রহণ করেছো, রাত্রিবেলা পিঁপড়া লাগবে তোমার গায়ে, এই জন্য আমি তোমার আমের মতো বুকের পরে রেখে ঘুমাতাম। বাপরে আমার কত নরম, তার চেয়ে বেশি নরম ছিল তোমার মাথাটা। আব্বা গো, আমের চেয়ে বেশি নরম ছিল তোমার হাত পাও গুলা। আমি মা জননী 1 না 2 দিন না 6টা মাস আমি মা বুকের পরে রেখে রাত্রিবেলা ঘুমায় যেতাম। কোনদিন বাবা তোমারে আমি একটা চাপা লাগতে দেয়নি, কারণ তুমি আমার বুকের পরে আসলে আমার ঘুম আসতো না। মুসলমান বন্ধুরে আমার, একজন বিজ্ঞানী বলেন, একজন সন্তান মায়ের পেটে 7 মাসের ভিতরে 4,500-এর বেশি লাথি দেয় তার মায়ের পেটে। সবচেয়ে বড় লাথি মারে 3টা। ডেলিভারি হওয়ার আগে একটা লাথি দিয়ে মাকে অজ্ঞান করে ফেলে। সব অস্বীকার যেতে পারবা, এই লাথি তার কটা কেউ অস্বীকার করতে পারবা না। দুনিয়ার জমিনের সন্তানেরা মা বাবাকে যদি কষ্ট দাও আর তাদের চোখ থেকে যদি 1 ফোঁটা পানি জমিনে পড়ে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই জন্য আমার নবী বলেন, সাবধান, এই চোখের পানি দিয়া কিন্তু জাহান্নামকে ফেরানো হবে। আবার এই চোখের পানি ঝরাইছো, এই কারণে কিন্তু তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো বলো এমন আপনজন, কোথায় গেলে পাবো বলো এমন আপনজন।
কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট করে সোমা জানে অন্তর্যামী, সে আমার মুখের পানে মা দুঃখিনী মা মাগো, সে আমার মুখের পানে জুড়াইতা দুনায়ন, কোথায় গেলে পাবো বলো এমন আপনজন। আবার মুসলমান ভাইরা আসুন বাবা এখন আখিরি দোয়ার দিকে চলে যাব। বলতেছিলাম 6 জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আর একটা জাতির নাম হলো মাদিয়ান জাতি। জোরে বলেন কি জাতি? এদের অপরাধ ছিল ওজনে কম দেয়া। জোরে বলেন কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দিত এরা। এই কারণে ওজনে কম দেয়া লোক আমাদের সমাজ আছে না নাই? আল্লাহ গজব দিয়ে দুনিয়ার জমিন থেকে এদের মারছে। আর একটা হলো ফিরাউনের জাতি। আমার ভাই জান আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে তাদের গজব দিলেন। আর একটা জাতি হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। কোন জাতি বলুন তো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ গজব দিলেন পৃথিবীর জমিন থেকে। কারণ পুরুষে পুরুষের সমকামিতা করার জন্য আজকে ধর্ষণ যেভাবে দুনিয়াতে বেড়ে গেছে, বিশ্বাস করেন এইটা কিন্তু কমবে না যতদিন পর্যন্ত কোরআনের বিচার প্রতিষ্ঠিত না হবে। মিথিলা ফারজানা আর এই মুরগিচোরা কবির 71 টিভি, সেখানে তারা বলতেছে যে ধর্ষণ বাড়তেছে কোরআনের মাহফিলের কারণে। মাহফিল বন্ধ করে নাকি ধর্ষণ বন্ধ হয়? নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমি বলি একটি কথা শুনে রাখেন, ধর্ষণ বন্ধ হবে সেদিন আল্লাহর কোরআনের বিধান যেদিন পাশ হবে। প্রকাশ্য দিবালোকে সংসদ ভবনের সামনে, বাইতুল মুকাররমের সামনে একজন ধর্ষককে ধরে যেদিন ফাঁসির ব্যবস্থা করা হবে, আর কোন যুবক ধর্ষণের সাহস পাবে না। অনেক কথা ছিল, রাত অনেক হয়ে গেছে, উঠাইতে আপনারা দেরি করে ফেলেছেন, আমার দোষ না। 12:30 বাজতে গেছে, এই জন্য দুরূদ ইব্রাহিম পড়েন। এখন দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দাও গো মাওলা সব গুনাহ। আর রব্বুল আলামিন ঐতিহ্যবাহী ব্রহ্মরাজপুর, আয় আল্লাহ তাআলা ধুলিয়ার ব্রহ্মরাজপুর সম্মিলিত পুরাতন বাজার খোলা জামে মসজিদের তাকিয়ে দেখেন এক ঝাঁক যুবক ছেলেরা, আয় আল্লাহ এরা হলো কোরআনের পাখি। রব্বুল আলামিন এলাকাবাসীর সহযোগিতায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দুপুরের ভাত এখনো পেট ভরে খাইতে পারে নাই, রাতের বেলা এখনো তারা খায়নি। রব্বুল আলামিন এই বক্তাদের বক্তৃতা, আয়োজকদের আয়োজন, আল্লাহ শ্রোতাদের শ্রবণকে জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করেনি। আয় আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আজকের মাহফিলের সম্মানের সভাপতি সাহেবকে কবুল করেন, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে, বিশেষ অতিথিদের কবুল করে নেন মেহেরবানি করে। আল্লাহ আজকে আমরা যারা হাত তুললাম এই কোরআনের মাহফিলে বসে, রব্বুল আলামিন অনেক কোরআনের কথা শুনেছেন আমার ভাইজানেরা, আমার মা বোনেরা, এরপরে বক্তা স্রোত উভয় যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে বসে আল্লাহ দুটি হাত পেতে দিয়েছে এমন সন্তান, যে সন্তান তার নিজ হাতে তার মা মরে গেছে, চালিগুলো নিজে হাতে খাটাইছে। আব্বা চলে গেছে, শেষবারের মতো চালিগুলা দিয়ে হয়তো আব্বার লাশটা দেখেছে। রব্বুল আলামিন আজকে অনেকের মা নাই, বাবা নাই, আমাদের মধ্যে হাত তুলেছে তিন সন্তান। আয় আল্লাহ অনেক মহিলারা হাত তুলেছে, তার জন্ম দুঃখে মা নাই, আব্বা নাই। অনেকের সন্তান চলে গেছে, ভাই বিরাদার চলে গেছেন। এই মসজিদের ডাইনে ভাইয়ের সামনে পিছনে তাম পৃথিবীর বুকে যত মুমিন মুমিনাত আল্লাহ ঘুমিয়ে আছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তাদেরকে জান্নাতের সাথে আর কবরের সাথে যোগাযোগ করে দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি তাকিয়ে দেখেন। আল্লাহ মুরব্বীরা দুটি হাত পেতে দিয়েছে, আলেম ওলামা হাত পেতেছে। আয় আল্লাহ তলাবুল ইলমেরা হাত পেতেছে, মা বোনেরা মুসাফির ভাইরা যুবক ছেলেরা হাত তুলেছে। কার হাত আপনার পছন্দ আমি জানি না, তার হাতের সাথে মিলাই আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নিন। অভাবগ্রস্ত মানুষদের অভাব থেকে মুক্তি দিন, ঋণগ্রস্ত মানুষদের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আয় আল্লাহ কন্যা দায় যারা আছে তাদের ভালো একটা
আল্লাহ পাত্রের ব্যবস্থা করে দিন মেহেরবানি করে মালিক। এই মসজিদকে আয় আল্লাহ তাআলা, মসজিদের মুসল্লি যারা আয় আল্লাহ মেহেরবানি করে তাদের কবুল করেন। যারা নামাজে আসে না বেশি বেশি করে আল্লাহ সময় মতো গুরুত্বের সাথে নামাজ পড়তে পারে তৌফিক দিন। আমার মা বোনরা যেন পর্দা রক্ষা করে চলতে পারে। আমার মা বোনেরা আয় আল্লাহ তাআলা আল্লাহর প্রতিটা হুকুম আপনার হুকুম যেন তারা মানতে পারে এই তৌফিক আল্লাহ সকলকে আপনি দিয়া দিন। বিশেষ করে মালিক এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম যারা করেছে অনুমতির থেকে নিয়ে আয় আল্লাহ একান্ত আয় রব্বুল আলামিন যারা দৌড়াদৌড়ি করেছেন, টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সময় দিয়ে সহযোগিতা করেছেন, কথা দিয়ে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়ে আমার যুব কমিটিদের ভিতরে মিল মহব্বত বাড়া দিন। তাদের এই কমিটিকে আরো মজবুত করে দিয়া দিনের জন্য সামনে এগিয়ে যাওয়ার মতন তৌফিক দিন। তাদের ভিতরে যারা চাকরি চায় চাকরির ব্যবস্থা করে দিন, যারা ইনকাম চায় হালাল ইনকামের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন। আর রব্বুল আলামিন আমার আগে যে বক্তারা কথা বলেছে প্রত্যেক বক্তাকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নিন। আল্লাহ অনেক টাকা দিয়েছেন, 1000, 2000, 10,000, 20,000 ইটও দিয়েছেন। যে যা দান করেছেন প্রত্যেকের দানগুলো কোটি কোটি গুণ বাড়াইয়া যে যার জন্য নিয়াত করেছে প্রত্যেকের কবর মাঝে আল্লাহ আপনি পৌঁছায়া দিন। এই দানের বরকতে আল্লাহ তার ইনকামের ভিতরে আপনি বেশি বেশি বরকত দিন। গোটা বিশ্বের বুকে তাম পৃথিবীর কাফির বেঈমানরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, ম্যাককরণের মতো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে গালাগালি করে কষ্ট দেয়। আল্লাহ ওলীদ ইবনে মুগীরা প্রতিবাদ আপনি যেভাবে কোরআনের মাধ্যম দিয়ে করেছেন জানিয়ে দিয়েছেন আল্লাহর প্রতিবাদ আপনি আসমান থেকে করেন, হয় হেদায়েত দিন, হেদায়েত দিন তা না হলে ওদের গজবের ব্যবস্থা করে দিন। আল্লাহ করোনা মহামারী আমাদের কাছ থেকে উঠায় আনে মালিক, আমাদেরকে আল্লাহ রহমতের ছায়া তলে নিন। আর কষ্ট দিবেন না, গরিব বেচারারা কষ্ট পায়, ইনকাম করতে পারে না, অফিস আদালত অনেক জায়গা বন্ধ, ছেলেদের স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ। রব্বুল আলামিন করোনা মহামারী উঠায় নিয়া আমরা প্রত্যেকেই যেন আপনার ইবাদত আপনার গোলামি করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দিয়া দিন। এই মাহফিলের জন্য যারা রান্না বাড়া করে বিশেষ করে হাফেজ সাহেবের বাড়িতে খাইছি আয় আল্লাহ তাআলা প্রাণ করে ভাইজানের জন্য দোয়া করি দিনের জন্য তার কবুল করেন, তার পিতামাতার গুনাহ জীবনে মাফ করেন, আল্লাহ তার মনের আশাকে আপনি পূর্ণ করে দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে যে যা নিয়াত করে বসে আছে প্রত্যেকের আল্লাহ সহিহ নিয়াতগুলোকে আপনি কবুল করেন। আমার যুবক ভাইদের কবুল করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সহিভাবে যেন সুষ্ঠুভাবে বাড়িতে পৌঁছাইতে পারে, ফজরের নামাজ যেন জামাতের সহিত পড়ে, মরণের আগে রক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করে ঈমানের সাথে মরতে পারে তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।